হায়রে আবার ও বুঝি মন আর দিও না যন্ত্রণা ডানা যদি হইতো আমরার উড়িয়া যাইতাম মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ঈদের দিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক তাকিয়া যখন মসজিদে নববীর মধ্যে রওনা দিলা রাস্তার মধ্যে গিয়া দেখলা কয়েকটা ছোট ছোট বাচ্চা হাসি খুশি খতরা আর একটা ছোট বাচ্চা বড় বড় খান্দা খাটি করে আমার নবী দেখিয়াও লগে লগে সালাম দিয়া কইলা বাবারে তুমি কোন কারণে খান্দরায় ওই ছোট বাচ্চা কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এই জমিনে আমার মা নাই আমার বাবা নাই না থাকার কারণে কোনো মানুষ আজকে আমি নতুন কাপড় লাগাইয়া ওই জমিনের মধ্যে ঈদ করতাম পারিয়ার না আমার লগর বন্ধু হকলে কত হাসি আর খুশি হল খতরা ওগো নবীজি যার মা নাই সে আওলাদে বুঝে যার বাবা নাই সেই আওলাদে বুঝে আবার মা বাবা না থাকার কারণে এত কষ্ট জমিন খরিয়ার আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আঞ্জা খরিয়া কুলর মধ্যে লইয়া কপালত চুমা খাইয়া কইল আল্লাহর বান্দা আমি নবীজি কইয়ার এই জমিন তোমার মা থাকুক না বাবা থাকুক না কোনো অসুবিধা নাই একটা বার কওসাইন আমি নবীজি যদি তোমার বাবা হয় আর হযরতে আয়েশা সিদ্দিকা যদি তোমার মা হয় তুমি ছোট বাচ্চা জমিন খুশি না বেজার الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال الله تعالى في آية أخرى وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد خير عباد অবুঝিমন আর দিও না যন্ত্রণা ডানা যদি হইতো আমরার উড়িয়া যাইতাম মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছায় ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানিশিন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখনেওয়ালার দাঁত তো বাইদুল না মুরব্বী হলে কইছেন আপনারা মুখে লাড়িয়েছে ওগুলো করতেছে ভালো রাখনেওয়ালার দাঁত খারাপ রাখনেওয়ালার দাঁত সর্বাবস্থায় আমরা কার শুকরিয়া আদায় করতাম আল্লাহ আমি এখানে পরপর 3 বছর হয়ে গেছি কি না গত বছর আইছি এর আগের বছরও আইছি
এই বছর দেখে পরি দেখাছে জানি না আগামী বছর থাকবো কিনা। তো আবার দুস্থ হল্লার বুজুর্গ হল আল্লাহ তাআলা দয়ার মায়া করিয়া ইহসান করিয়া আপনার আমারে জন্নতর টুকরারে কেন্দ্র করিয়া তিনি এক মাহফিল দিয়ে তৈয়ার করার তৌফিক দিয়েছেন। বাদ জোহর তাকিয়া উলামা ইকরাম নসিহত আপনাদেরকে এবং আমাদেরকে কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাতানে ভাত খাইছেন তো সবে খাইছেন নি? তো শুক্রিয়া বুঝে আলহামদুলিল্লাহর আওয়াজটা বুঝলাম সাথেও হইল না। আর একবার তোরা জোরে করি আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবু ঘুমাইবার সময় রইল নি, মাদ্রাসা নিতে 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 এখন বেটা কমি মাদ্রাসা পর্যন্ত তরিয়া আসছে। আর আমরা আবু নাখো তেল দিই দুমদাম ঘুমাই। আর ঘুমাই লইব নি? কিছু সজাগ করার দরকার আছে না? এক সময় আসলো ঘুমাইলে সুর আইতো না, টেনশন আসলো না, এখন না ঘুমাইয়া আতর তলোয়ার লইয়া উবাইবার জরুরত আই গেছে না? হ্যাঁ, মরলে শহীদ আর বাঁচলে গাজী, তাই নো টেনশন ডু ফুর্তি। আল্লাহর ইবাদত করতাম আর হর সময় পাওয়ারফুল থাকতাম। পৃথিবীর কারো দাসত্ব না, কারো গুলামি না, শুধুমাত্র একমাত্র দাসত্ব আর গুলামি করতাম খার আল্লাহ। আরো তোরা জোরে করি কই খার কোনো বেটা, কোনো নেতা মন্ত্রী, কোনো চাকরিওয়ালার কোনো গুলামি না, একমাত্র আল্লাহ তাআলার গুলামি করতাম। রাজি আছি ইনশাআল্লাহ? আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আল্লাহ তাআলা আপনার আমারে এই গুলামি করার জন্য পৃথিবীতে দিয়েছেন, শুধু থান ইবাদত আর তান গুলামি করার লাগিয়া। পৃথিবীর যে সময় কোনো মখলুকে কোনো মখলুকাতর গুলামি করে দাসত্বগিরি করিলায়, এই মানুষটা দুনিয়ার জমিন শিরকি গুনাহ করে। আর যত মানুষের শিরকি গুনাহ করে এরারে আল্লাহ দুনিয়া তো মাফ দেন না, আখিরাত তো মাফ দেন না। জোরে করি কই নাউযুবিল্লাহ। পৃথিবীর সব গুনার মাফ আল্লাহ তাআলা করে, শুধু মুশরিকর শিরকি গুনারে আল্লাহ তাআলা মাফ করিয়া দেন না। জোরে করি কই নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহর সমতুল্য যদি কোনো ব্যক্তিরে পূজা করি, আল্লাহর সমতুল্য কোনো জাতিরে যদি আমি শ্রদ্ধা করি, সম্মান করি, কোনো নেতা, কোনো খেতা, কোনো তেনারে যদি আল্লাহর সমতুল্য পাওয়ারফুল মনে করিয়া তারে যদি শ্রদ্ধা করি, এই মানুষে দুনিয়ার জমিন শিরকি গুনাহ করলো। আর শিরকি গুনাহ করনেওয়ালা মুশরিকে আল্লাহ তাআলা দুনিয়া তো কোনো আপনার মাফ নাই, আর আখিরাতের জমিন মাফ নাই। জোরে করি কই নাউযুবিল্লাহ। তাই সর্বাবস্থায় আল্লাহ তাআলার গোলামি করতাম ইনশাআল্লাহ। আবার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা জাহানের মখলুকাতের মধ্যে 18,000 মখলুকাতের মধ্যে আমি আল্লাহ তাআলা দুই জাতি মখলুকাতরে দুনিয়ার জমিন মনোনীত করলাম শুধু আমার ইবাদত আর আমার গোলামি করার জন্য। ওই দুইটা জাতের মখলুকাতের মধ্যে একটা মখলুকাত হইয়া থাকলা ইনসান, আর একটা মখলুকাত হইয়া থাকলা জিন্নাত। অর্থাৎ জিন্নাত আর ইনসানরে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি এই দুনিয়ার জমিনের মধ্যে। ওরা যেন হর সময়খানো হর বা সর্বাবস্থায় আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দায় যে সময় আল্লাহর পৃথিবীর সমস্ত মখলুকাতের সামনে থেকে মাথারে সরাইয়া এক আল্লাহ তাআলার গোলামির জন্য যখন আল্লাহ তাআলার সম্মুখখানো মাথারে নত করিয়া, আমার গোলামে যে সময় আমার কুদরতের কদম সারাটা জিন্দেগি গুনাহ করিয়া, আমার গোলামে যে সময় আমার কুদরতের কদম সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া যখন আমার গোলামে আমার ডাক দিলায়, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনার দিকে তাকাই না, শুধু ওই দিকে তাকাই আমার বন্দার অন্তরের মধ্যে কি একমাত্র আমি আল্লাহ তাআলার পাওয়ার জন্য কি আমার বন্দায় আমার ডাক দিয়েছে। যদি সেই কথাটা সুবহান রাব্বিয়াল আ'লা জবান আর দিলের দ্বারা যদি সাবিত হয়ে যায়, আল্লাহর সামনা খানো যদি একই অবস্থায় প্রমাণিত হয়ে যায়, আমি আল্লাহ তাআলা আমার বন্দারে সজদা তাকি মাথা উঠার আগে তার জীবনের গুনারে মাফ করিয়া দেই। কই সুবহানাল্লাহ। তাই পৃথিবীর মধ্যে যার গোলামি করো, পৃথিবীর জমিনের মধ্যে কোনো মখলুকাতর গোলামি না। একজন বেঈমান মুরতাদ তাকে লইয়া কোনো মুনাফিক মার্কা মুসলমানেও যদি তোমারে জমিন নির্যাতন করে, আর ওই কথাখান নির্যাতন করিয়া যদি হয় আল্লাহর গোলামি আল্লাহর দাসত্বগিরি ছাড়িয়া আমি আল্লাহ কাবুল হাকিমের ইবাদত ছাড়িয়া গোলামর দুনিয়ার জমিন কোনো মখলুকাতর গোলামি কর, এই সময়খানো যদি তোমার টুকরা টুকরা করিয়া পিস পিস করিয়া দেওয়া হয়,
তারপরেও তোমার মতো যদি হক্কানি ইমানদার আর মুসলমান হও, পৃথিবী আল্লাহর সামনে ব্যতীত পৃথিবীর কোনো মানুষের সামনে তোমার মাথার নত করতে নাই। হও ঠিক কিনা? হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাবশা দেশ তাকিয়া যখন মদিনা মুনওয়ারা আইলা, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৃথিবীর কোনো আপন বন্ধু বলতে কেউ ছিলেন না। ওই হাবশা দেশ তাকিয়ে একজন পর একজনের কাছ থেকে আমরা বাজারত যেভাবে গরু আপনার বিক্রিত করি আবার খরিদ করে, ওইভাবে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই দুনিয়ার জমিনে একজনে বিক্রি করলে আরেকজনে খরিদ করেন, আরেকজনে খরিদ করলে আরেকজনে বিক্রি করেন। এইভাবে বিক্রি করতে করতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফর গড়াইয়া পড়লা। নাউযু বিল্লাহ। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো এক মানুষ থাকার পরেও প্রতিদিন গোলামর দুনিয়ার মখলুকাতর গোলামি সারিয়া খামখা ডিউটি শেষ করিয়া মাগরিবের বাদ সময় খান মদিনা মুনওয়ারা মসজিদে নববীর মধ্যে গিয়া আল্লাহর নবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসিয়া কোরআনে হাদিসে নবীর কথা কল শুনতা কইন সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর সবচাইতে নিমক হারাম আর নিকৃষ্ট এক নাফরমান উমাইয়া ইবনে খলফর গর গুলামি কর্তার সময় পাইলে গিয়া নবীজির মদিনা মুনওয়ারায় মসজিদে বইয়া কোরআন আর হাদিসে নবীর ক্লাস পর্যন্ত নিতা। এখানে এরার দিলের মধ্যে শুধু ছিল আল্লাহ আল্লাহ রসুলকে কিভাবে পাওয়া যায়, আল্লাহ রসুলকে কিভাবে রাজি খুশি করা যায়, এই অন্তর ছিল তাহাদের পাকাপুক্ত। অর্থাৎ নিয়ত ছিল তার একদম খাঁটি। আমরার মাঝে কিছু দুমুসুমু মুসলমান হল আসি, নমাজ পড়লে আল্লাহ আমার উপরে রাজি হইবানি, না পড়লে কিতা আমি খাইতাম ফার্মুনি, ওটা কিছু আমরা নিয়ত লইয়া বেড়াছাড়া করি। যার কারণে জামাতের এই অবস্থা, গোটা পৃথিবীর জমিনের মধ্যে আমরা খলিফা হারা মুসলমান হয়ে গেছি। গত পরশু আমি কইছিলাম যে আমরা 886 বছর হয়ে গেছে, বর্তমানে মুসলমান সমাজে কোনো খলিফাতুল মুসলিমিন আসেন নাই। তাই এই অবস্থা মুসলমানের উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির ফরতাকিয়া এখন পর্যন্ত আমরা খলিফাবিহীন জমিনে আমরা আপনার চলাচল করিয়ার, খলিফাবিহীন আমরা জিন্দেগি খাটাইয়ার। তাই আমাদেরকে সঠিক নির্দেশনা দিতরা যারা, আমরা আমাদের দলাদলি বেশি থাকার কারণে আজ আমরা ফিট বাঁচাইবার সময় পাইয়ার না। আজ একদিকে মুদরসা ধ্বংস করার, একদিকে মাদ্রাসা ধ্বংস করার, একদিকে মাসাজিদ হল ধ্বংস করার, একদিকে আপনার একদিকে সিলটি মুসলমান হইয়া আপনার সম্প্রদায় বানানিয়র, অহমিয়া মুসলমান মনিয়া বাক করার, খিলিঞ্জিয়া মুসলমান হইয়া খিলিঞ্জিয়া মুসলমান হইয়া বাক করিয়া আপনার উপরে সুটুম দুর্মুস ফলাইছে। হবাই হতারে বান্ডা এমাউন্ট দি বন কইতে হিতায় দরনাও নাই, মিছিলও নাই, বন্ধ। হবাই শুরু করছে তোমার মুখ বন করিয়া বিস্কুটের মশা দিয়ে হবাই তারা শুরু করছে ফিটা। কারণ আমাদের সমাজও খলিফাবিহীন আমরা দল হয়ে গেছি গিয়া, আমরার মাঝে একতা নাই। আমি প্রায় জায়গাত থই আমরা যে কোনো দল করি না কেন, আমরা এক আল্লাহর গুলাম আর এক নবীর উম্মত। তাই আমি যে ফিরর মুরিদ আছি, আমার দিল থাকতো, এই ফিরর কদর থাকতো, এর বিরোধী আমি যেতাম না। কিন্তু যে সময় ইসলাম এবং মুসলমানের মধ্যে কোনো মাইর আইব, কোনো আঘাত হইব, এই সময় দল তুকাইতাম না। সারা এক নবীর উম্মত আর এক আল্লাহর গুলাম হিসাবে জমিন জাপিয়া পড়তাম, রাজি আছি ইনশাআল্লাহ। নতুবা সমাজও ফিট বাঁচাইবার সময় নাই। হক যত মুসলমানে মাত্র নিগুন্তর বিরুদ্ধে কেইশয় মামলায় লাস্ট মুহূর্তে কিন্তু নাই। তাই হক দাবাইতে নাই, নতুবা জমিনটা কি সর্বশেষ যে আমাদের যে অবস্থায় দিছে, যে মুসলমানের ঘরে ঘরে সিনেমা হল বনি গেছে গিয়া, পকেটে পকেটে মুসলমানের সিনেমা হল বনি গেছে গিয়া। মুসলমানে নমাজ পড়ার পর্যন্ত টাইম পায় না, মগর রাত 12টা-1টা পর্যন্ত 4G মোবাইল চালাইবার সময় আছে। মাতিকান ঠিক আছে? দুই একজনে কইলে বাকিগুলো কিতা ঠিক নি মাতিকান? প্রত্যেকটা যুব সমাজ তো ঠান্ডার দিন আর দেখবে আউনত সাইডালিতে গুবাত, হনত তিনালিতে গুবাত, মোবাইল লইয়া বইছেন তারপরে একটা আর সাইড শোলটুয়ে কিতা যে খালাইতে তারা নিজেও হইতে পারেন না। ও সময় আইসে না নি এখন? অথচ আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জবানাত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে নবীজির মজমুআতে জায়গার মধ্যে বইত, দিনের মজমুআতে জায়গার মধ্যে বইত। অর্থাৎ নবী ব্যতীত যদি কোনো সাহাবী কোনো জায়গার মধ্যে কোনো খেজুর গাছের নিচে কোনো পাহাড়ের টিলার মধ্যে বসিয়া আল্লাহ রসুলের কথাবার্তা যদি খোয়ার সুযোগ পাইতা, সমস্ত সাহাবায়ে কেরাম হলে খাম খাস ছাড়িয়া আগে নবীজির মাহফিলে হাজির হইতা। সুবহানাল্লাহ। আজকে মুসলমান ওয়াজর মাহফিল খরচ নাই।
অন্য যদি আপনার অন্য শরীফুদ্দিন বা যদি ক্যাটরিনা কাইফা বা শাহরুখ খান সাবাই নন ফারবাই নি হজ্জনটা আটক করিয়ে বাড়িতে রাখতে হয় আমার আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মিডিয়া ভাই সাইট লইলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাত আসলাম মানুষরে বদ্দি নিয়ে পাকড়ি লাইছে তিনটাই থেকে মানুষরে হরানি হয়ে গেছে গিয়া তাই এই আমরার সমাজও মহব্বত নাই একতা নাই মায়া নাই গোটা ফ্যামিলিকে ফ্যামিলিতে দেখবা শুধু ফিতনা হিংসা বিদ্বেষ ছাড়া কিচ্ছু নাই কেন আমরার মাছটা কিয়া অন্তরটা কিয়া আল্লাহ আল্লাহ রসুলের ইত্তেবা সরি গেছে গিয়া দিনদারি সরি গেছে গিয়া তাই মুসলমানে আল্লাহ আল্লাহ রসুলের ডর আর ভয় আমরার কাছে না থাকার কারণে আজকে আমরার মধ্যে একতা হয়ে গেছে কি সমাজত দূর ফায়দা করা নিয়র জোর ফায়দা করার মেহনত করা ওর না এই সমাজও আমরা কোনো মানুষের সামান্য যদি আয় পাই তে নিশ্চিন্তপুর আপনার গ্রামটা কি লইয়া এখানে লালা টাউন পর্যন্ত ইকান তদন্ত না করি আমরা পৌঁছাইতাম পারি ও সমাজ মানি এখন অথচ শরীয়তে কর ইসলামে কর কোনো মানুষের কোনো আইবার বিপদ যদি আপনি পাইন প্র্যাকটিক্যাল যেটা তদন্ত কর্তা ইসলামী শরীয়ত মুআফিক শাহাদাতাইন হিসেবে কমপক্ষে দুইজন সাক্ষী আপনি জোগাড় করিয়া তার মাতে আর অমুকর মাতে আর আপনার হুনায় আর চৌকর দেখা যদি পনে এর বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতা নতুবা খানে হুনিয়া কোনো মেসাবর কোনো আলিমর বা ও মুসলমান হোক আর মুসলমান হোক তার বিরুদ্ধে আপনি কোনো প্রচার করতা না নতুবা আপনি খারাপ গুমান করলা আর খারাপ গুমান করনেওয়ালা মানুষের দ্বারা তোহমত তুলে অন্য মানুষের উপরে উলামা একরাম হল আসেন যদি তোহমত আপনার সাক্ষী দ্বারা সাবিত না হয় তে আপনার উপরে 39 দুরা মারা ওয়াজিব হয়ে গেছে কি আপনি যার উপরে তহমত তুলন যার ব্যাপারে খারাপ গুমান করেন এখান যদি সাক্ষী ইসলামিক শরীয়ত মুআফিক যদি টিকে না বর্ণাইয়া দিতে না পারেন তে যেন মাতিছ হুক্কা হুয়া বাজারও শুনিয়া আপনার উপরে 39 দুরা শরীয়তে কর মারা হইত এই আমরা এক বাজার হলো হয়ে গেছে না তাই যে কোনো মানুষের ব্যাপারে এক মানুষে যদি গুনাহ করে এর বিরুদ্ধে অ্যাকশন না লইয়া দিনদারি দিতারে বুঝাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর ফারার মধ্যে ফরমান কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের মখলুকাত তাকিয়া 18,000 মখলুকাত তাকিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে একদল শ্রেষ্ঠ জাতি মখলুকাত বাহির জমিনের মধ্যে করলাম যারার মধ্যে দুইটা গুণ পাওয়া যায় এক নম্বর গুণ ইয়া তাহলো তা'মুরুনা বিল মা'রুফ এরা দুনিয়ার জমিনে হর সময় খানো মানুষ জাতিরে ভালো পথের সন্ধান দিব ভালো কথাগুলা মানুষ জাতিরে শুনাইব 18,000 মখলুকাত তাকুক আর না হোক পৃথিবীর যে কোনো মখলুকাতর সামনা খানো একজন মুমিনের জবান তাকিয়া খারাপ কোনো শব্দ কোনো সময় বাহির হইতো নাই হর সময় খানো মুমিনে ভালো কথাগুলা তার সম্মুখে পেশ করবো সুবহানাল্লাহ অর্থাৎ কোনো মানুষে যদি সুদ খায় ওই মানুষের বিরুদ্ধে কুরআন আর হাদিসে নবী কারেকশন না লইয়া কুরআন আর হাদিসে নবী নামক মেডিসিন লইয়া যাও মুসলমানদের একদিন বুঝাও 2 দিন বুঝাও 3 দিন বুঝাও ডেইলি প্রতিদিন যদি একজন মুসলমান সুদকুর মুসলমানের বিরুদ্ধে সামনে গিয়া যদি কুরআন আর হাদিসে নবী তুমি তারে বুঝাও আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন নবী দুনিয়ার জমিনে তোমারে প্রেরণ করেছি আমি হেদায়েতের ভান্ডার তোমার হাতের মধ্যে দেই নাই আমি তোমারে দুনিয়ার জমিনে দিয়েছি তুমি মানুষ জাতির ভালো কথাগুলা শ্রবণ করাও কুরআন আর হাদিসে নবী মানুষ জাতিরে বুঝাও আর হেদায়েতের জান্ডা হেদায়েতের ভান্ডার আমি আল্লাহ তাআলার হাত কুরআনে কারীমের 15 নম্বর ফারার মধ্যে আমার আল্লাহ তাআলা ফরমায় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালা ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন চাচা আবু তালিবর যে সময় ইন্তেকাল হয়ে যাইত ওই সময় এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার খানো গিয়া খানে খানে কইলা ও আমার চাচা একটা
একটা বার দিন ইসলাম রে কবুল করিয়া কলিমা তৈবা ফরিয়া ওই জমিন থেকে বিদায় নেও মক্কাতুল মুকাররমার কোনো মানুষে হুমতা নেই আমি জনজা করাই আপনার দাফন করমু নতুবা কিয়ামতের ময়দান আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষ নিয়ে কোনো কথা আল্লাহর সামনে কইতে পারতাম না এখন আউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া তান চাচা আবু তালিবে কইলা আমার ভাতিজা মুহাম্মদ তুমি যে কথা খান করায় যদি মক্কাতুল মুকাররমার মানুষ জাতি শুনিলাইন ইটা কইবা লাস্ট মুহূর্ত আমি মুহাম্মদর ধর্মরে গ্রহণ করিয়া ইন্তেকাল করছি এখন আউযু বিল্লাহ ও কথা কইয়া নিজরে সান্ত্বনা দেন কিন্তু নবীজি বারবার চাই বলে চাচা যদি একটা বার ইসলাম ধর্ম গ্রহণ করিলাইন তে হয়তো কিয়ামতের দিন নাজাত পাইতে হয় আর যারা জিন্দগিত ও মুসলমান তাকে সারা জিন্দগি গুনাহ করিয়া যদি ইসলামের ছায়ার তলে আশ্রয় নেই অর্থাৎ ইমানকে গ্রহণ করিলায় আল্লাহ তাআলা এরার পিছনের সমস্ত জিন্দগির গুনারে মাফ করিয়া দেন হুক সুবহানাল্লাহ কিন্তু আবু তালিবে চাই তান ধর্মর বা সাইয়া তান কৌমর বা সাইয়া তাইনার দিনে ইসলামরে গ্রহণ করলা না অর্থাৎ যে সময় গ্রহণ করলা না নবীজি মেহনত করলা লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে লগে লগে কোরআনে কারীমের আয়াত নাযিল করিয়া কইলা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা হে জিবরাইল যাও আমার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইয়া দাও হেদায়েতের ভান্ডার আমি আল্লাহ তাআলা তার হাতের মধ্যে দেই নাই ওই হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহ তাআলার হাতে তানে শুধু দিয়েছি মানুষ জাতির খানে খানে কে হেদায়েতের বাণী পৌঁছানোর জন্য আর খে জমিনে হেদায়েত পাইতো আর খে পাইতো নাই ইন ওহুয়া আ'লামু বিল মুহতাদিন এই ইলম এই জ্ঞান পৃথিবীর কোনো মখলুকাতের কাছে দেই নাই আমি আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালো জানি ওই পৃথিবীর জমিনে খে হেদায়েত প্রাপ্ত হইতো আর খে হেদায়েত প্রাপ্ত হইতো না সুবহানাল্লাহ লাস্ট মুহূর্তে আবু তালিবে নবীজির চাচা আবু তালিবে বিনা ইসলাম গ্রহণ করিয়া জমিন থেকে বিদায় নিলা জোরে কই নাউযু বিল্লাহ তাই কিয়ামতের দিন সবচাইতে কম যারে আযাব দেব হইব দুজখর এই লিস্টের মধ্যে হযরতে আবু তালিব নবীজির চাচা কেন হযরতে আবু তালিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উরোখা হলিয়া লালন পালন করার কারণে নবীজির বডি মুবারক হযরতে আবু তালিবর শরীরও লাগছে যার কারণে নবীজির শরীর যার শরীরের লগে লাগি গেছে গিয়া এই অংশই কেন আল্লাহ তাআলা দুজখর আগুনের লাগি হারাম করিয়া রাখি দিয়েছে কই জোরে করে কই সুবহানাল্লাহ তাই আবু তালিব রে শুধু জাহান্নামর খরম দেব হইব জুতা দেব হইব ফাউত ফিন্দাইয়া কিন্তু এই জুতার পাওয়ার এত পাওয়ার তাকবতে ফাউত জুতা ফিন্দাইবা মগজ গিয়া অন উতরাইব যে ফানি জেলা উতরায় ওভাবে মাথা দিয়া মগজ উতরাইব জোরে করি কই নাউযু বিল্লাহ তাই হেদায়েতর বাণী প্রত্যেকজন মুসলমানকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি মুসলমানকে বুঝাও খে গুনাহ খরের খে খরের না খেয়র দ্বারা যদি ইসলামের ক্ষতি হয় তার বিরোধিতা এত সময় করিও না যত সময় বুঝাইবার হক তুমি আদায় করছো না আজ আমরা মাঝে এই হক নাই আমরা শুধু মানুষের গুনাহ দেখলে আমরা লালায়িত করি মানুষরে আমরা প্রচলিত করার অভ্যাস বানাইয়া দিলাই যে অমুকে গুনাহ খান করছে তুমি বাজারও গিয়া গপ করো কিন্তু আমার মাঝে এই সেন্টিমেন্ট নাই ই আকল নাই বুদ্ধি নাই যে একজন মানুষের গুনাহ করে তারে কোরআন আর হাদিসের নবীদি বুঝায় হয়তো আমার বুঝোর কারণে যদি আল্লাহ কবুল করিলে এই কালকে এই গুনাহ ছাড়ি দিতে পারে আর এই অভ্যাস না থাকার কারণে সমাজে এই অবস্থা সমাজে শুধু তুর হয়ে দাঁড়ায় তাই প্রত্যেকজন মুসলমানের খেদমতো আমার আরও আমি গতবার মানুষের রিকোয়েস্ট করছি এইবারও করি আর আমারও তো বিরোধিতা অনবরত খতরা কত যে বিরোধিতা শেষ নাই জাবির হুসাইনের ওয়াজ শুনিয়া কত যে গুনাহগার হয়েছে আল্লাহ খরো কোনো অসুবিধা নেই যারা আমার বিরোধিতা করতে আলহামদুলিল্লাহ করিয়াই আমার হই আমি সাহানোর পয়সা উঠি কোনো অসুবিধা নেই কারণ আমি আরেক জিনিস বলা তো যে যার গুণা লইয়া আপনি সমালোচনা করলায় এর গুণা তো আপনার খান্ত আনলা তো চাচা সারাদিন থেকে নমাজ পড়িয়া যদি আমার আপনি বিপদ ঢুকাইন তো বালা আপনার নমাজের ফল আমি পাইলাম আর আমার গুণা আপনি লইয়া গেলাম তাই আজ থেকে আমরা ফরল মাত মাতিতাম না রাজি আছি ইনশাআল্লাহ আর জোরে করি ইনশাআল্লাহ কোনো আলিমর বিরোধিতা না কোনো হাদিসাবর বিরোধিতা না কোনো মানুষের বিরোধিতা না পারলে তারে বুঝাইতাম যদি ই তৌফিক আমার মধ্যে ই যদি যোগ্যতা না থাকে তাহলে তার সমালোচনা থেকে আমি নিজের হেফাজতে রাখতাম বুঝাইবার যোগ্যতা যদি আমার না থাকে এক মানুষে যদি অবৈধ ফোনমাতে আজকে এমন জমানা ইয়া পড়ছে কোনো ফুয়ায় আর ফুরিয়ে ফোনমাতো ধরা খাইছেন ফটার ফট ভিডিও করলে হয়ে আড়ুয়াইতে শাড়ি দিলেন আপনার অনলাইনও
বা ফেসবুকও বা ইউটিউব আমি জিকার করিয়া তার এই ভিডিওগু ছাড়িয়া তোমার ফায়দাটা কি তাও জবাব দেই। এই অবস্থা চলেন না সমাজ? কেন রে ভাই? তোমার মাঝে ইয়া কল এই বুদ্ধি থাকা দরকার যে আগামী খাইলে আমার হয়তো আল্লাহ এর থেকে আরো বড় কাটনিয়া বেঈজ্জত করাইতে পারে, করতে পারে না? তাহলে তুমি কেন তার ভিডিওগু তুমি ছাড়ডায়? তুমি কেন তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে অনলাইনে তার ভিডিও ছাড়িয়া তার বেঈজ্জত করডায়? যদি তোমার কারণে এই ভিডিও ছাড়ার কারণে একজন ছেলে একজন মেয়ে আত্মহত্যা করে, এর জন্য সমস্তর জন্য দায়ী তুমি বনবা কিয়ামতের দিন। যত সময় পর্যন্ত তার আত্মহত্যার তুমি জবাব দিছ না, অত সময় পর্যন্ত তোমার লেখান মুসলমানদের আল্লাহ না দুজক দিব না জাহান্নাম দিব। তাই আজ থেকে আমরা এই অভ্যাস যুব সমাজের খেদমত বিনম্র অনুরোধ করি, আর এই হাসলত আমরা ছাড়ি দিতাম। রাজি আছি ইনশাআল্লাহ? আমার মুরব্বী সাহেব বলেন এইটা হাসলত নাই, আলহামদুলিল্লাহ। তোমার জানোর বেশি এই ব্যবস্থা, যার যেটা শুনলে ফোটার পর ছাড়ি দিলে ফেসবুকে ছাড়িয়ে উত্তর করায়। আমি দিকার করি আর ভাই সাহেব দেন ভিডিও ছাড়িলে তুমি কিতা ওলা ফরেজ গার নি, তোমার যদি স্ট্যাটাস চেক করা তো দেখুন 14 তোমার লাইনও আছো। তাই তো আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি আল্লাহ তাআলা এমনি এমনি মনোনীত করি নাই। তোমাদের মধ্যে যে সময় আমি আল্লাহ তাআলা দুইটা খাসলত পাইম, এক নম্বর তা'মুরুনা বিল মা'রুফ, তুমি তাই মানুষ জাতিরে যে সময় ভালো পথের সন্ধান দিবাই, হর সময় কেন মানুষের সামনে ভালো ভালো কথাগুলা কইবাই। আমি আল্লাহ তাআলা যখন তোমার মুখ তাকিয়া তোমার দিল তাকিয়া একজন মুসলমান হোক আর মুসলমানের সম্মুখে গিয়া ভালো ভালো কথাগুলা তুমি শুনাইবাই, আমি আল্লাহ তাআলা অটোমেটিক তোমারে মুমিন হিসাবে সার্টিফিকেট দিমু। সুবহানাল্লাহ। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর হর সময় কেন মানুষের খারাপ রাস্তা থেকে ফিরাও। হে যুব সমাজ, তোমার লগর যুবকে যদি ফোন মাতে, তুমি যুব সমাজের দায়িত্ব ইয়া থাকলো তোমার খানোয় তার শব্দ আদি গেছে গিয়া তারে দমক না কুদাম না, প্রতিদিন তুমি তার কাছে যাও। ফজরের নামাজ আইতে তারে নামাজের তলকিন দিয়ে আসো। জোহরের নামাজে যখন তুমি আসবাই, ওই যুবকে ফোন মাতে তার বিরুদ্ধে স্লোগান না দিয়া তারে তুমি জোহরের নামাজ আসার কথা তুমি খুঁজা দেও। ওই মুসলমান যে সময় দেখবে একটা মুসলমানের সুদ খায়, তার বিচার তুমি না করিয়া প্রতিদিন তারে সুদর ব্যাপারে বুঝাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষে যদি 1 টাকা পরিমাণ সুদ খাইলায়, ইগে তার মার জনম দুঃখিনী মায়ের সাথে 35 বার জিনা করলো। নাউযু বিল্লাহ। কয়বা আস্তে করে কইলা, এখানে বন্দনা বন্ধই দিব না। এই এক বেমার ইয়া দিছে কুঠা, শুধু বন্দনা আর তো কিস্তি। আইজ আমার এক ভাই সাহেবে কইতরা আমার ভুয়ায় টাইটেল মাদ্রাসাত ফরিতরা 8 মোবাইল লইয়া দিছেন 15,000 টাকা দি, তাও কিস্তিয়ে। বললাম বড় বালা কাম করছে, বালা কাম কিস্তি মোবাইল লইয়া দিছে, বড় বালা কাম না। আমার তো না কেন কিস্তি হারাম না হালাল? দুইজনে কইলা কি তার লাগি গাড়িওয়ালা কিছু পাইয়ে নাচছো না। কিস্তি হারাম না হালাল? হারাম। মোবাইল লো, যে কোনো জিনিস কিস্তি এলো হারাম। আর হারাম যে ফায়খানার দোসায় ঢুকাইলেও যে ফায়খানার খাসা থাকলেও তো ফায়খানা নানি। তাই আজ থেকে আমরা কিস্তিয়ে কোনো জাত সামান লইতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। শাদি করবার আগে যদি বুধবাও আপনার ওয়াইফ দেই নাই থা পলিটিক্স শিখাইয়া দিয়া যায়, কিছু খালি ওয়াজে খাম হইতে না, কিছু মাথাও লাগে। বিয়া করার আগে যদি বুধবাও ওসিয়ত নাই ফালং লইতাও, বিয়া করার যে গরো যাইবা আগে কে শুনাই লিও বলে বাইসা আমার গরো ফালং নাই, চকি নাই, এসিও নাই, ও দারে আনতাম তাই আমার লোকে যদি ফারণ মাটিত হুতি তাতে হুত্তা। যে বইনে বুধবাই বাই আপনারে খইবা মাটিত হুততে পারতেন বলে বইনটি আমার ওসিয়ত নাই, ফাললে তোমার বাইর থেকে আনো। কারণ আমি যেন হুততাম তুমিও না হুত্তায়, যদি বুধবা তোমার স্ট্যান্ডার্ড এ তরি লিবতে তোমার বাবা বাইর থেকে আনো। তাই প্রত্যেকজন মানুষে কিস্তি তাকিয়া সুদ তাকিয়া নিজরে বাঁচায় নাই। গোটা সমাজও কালকে দেখলাম হাদিসের মধ্যে নবীজি ফরমায়, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, এমন এক জবানায় উপস্থিত হইব জমিন, যে জবানার মধ্যে মানুষে হালাল খার কি হারাম খার জিন্দেগিতে বুঝতো নাই বা বিবেচনাও করতো নাই। নাউযু বিল্লাহ। ফেটালা মানুষের বাড়িতে গিয়া বড় বড় কোটিপতির বাড়িতে গিয়া ইলেকশনের চান্দা খরদায়, মসজিদের কালেকশন খরদায়, মুদারসার কালেকশন খরদায়। তুমি হুজুর বনিয়া গিয়া দাওয়াত খারায়, তোমার কি একটাবার টেনশন নাই? মসজিদের সেক্রেটারি বনলায়, প্রেসিডেন্ট বনলায়, মেসাবর খানি বড় বড় পয়সাওয়ালার গরো ফালারায়। হে মসজিদের কমিটি
কোয়ালিটিওয়ালা মানুষ, তোমার কি একটাবার টেনশন হয় নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কোন মুসলমানে যদি এক লুকমা হারাম জমিনের মধ্যে খাইরায়, ওই মুসলমানের 40 দিন পর্যন্ত কোন নেক আমল আল্লাহর আদালত কবুল হইতো না। এখন আউযু বিল্লাহ। মুফাসসিরিনে কেরাম হলে ফরমায়, ওই 40 দিনের ভিতরে যদি কোনো মুসলমান মারা যায়, তার ইবাদত যদি কবুল না হয়, দোয়া কবুল যদি না হয়, ওই মুসলমানদের বিনা হিসাবে জাহান্নামে দেওয়া হইব। নাউযু বিল্লাহ। এখন যদি আমার এলাকায় কেউ ক্যান্সার রোগী হয়, প্যারালাইসিস রোগী হয়, সকরাতে মৌতর গাঁঠো যদি আটকাই থাকে, হুজুর তাহুক্কা না হুজুর তাহুক্কা যদি পেটের মধ্যে হারাম থাকি যায়, খতমে ইনুস নাই, খতমে শিফা নাই, খতমে খাদে গান ফোড়াও, কোরআন খতম ফোড়াও, আর যদি হারাম লুকমা লইয়া তুমি দোয়া করো, আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার, ওই দোয়া কোনো দিন আল্লাহর আদালত কবুল হইতো না। এখন নাউযু বিল্লাহ। বাতে খালি মূল্যায়ন তোর দোষ নেন, হ্যাঁ তাতে হইতে ইতা মেসা বকল দি খতম করিয়াও কিতা করতা, ইতা দোয়া কবুল হয় না। কিন্তু ভাই সাহেব মেসাবরে যে আগে ইন্ডাস্ট্রির যেগুন হারাইছিল, এগুন তোর খবর আছে মাথো না খানে। তাই মসজিদের কমিটি যারা আসো, এরা টিফিন যে করো মেসাবরে ফালাই বা বালা করে বুঝি শুনি ফালাই, আর না ফজরের নামাজ পড়বা মেসাবে চকুর পানি ফালাইতে ফালাইতে দোয়া কবুল হইতো না। মসজিদের মেসাবরে দোষিও না, কারণ ইমাম সাহেব হলে মিম্বরও বাইয়া যদি হকমাত মাতো, ইমামর ইমামতি ছুটি যায়। খো ঠিক কিনা? ঠিক কি ছুটে না? হ্যাঁ, কত বিপদ মেসাব হলে দায়িত্ব কোন পায়। দোয়া করলেও বিপদ, না করলেও বিপদ। তাই তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ক্বালা লিমান আতাব মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ। সর্বপ্রথম জমিনের মধ্যে তোমরা হালাল খাও, হালাল খাওয়ার অভ্যাস জমিন করো। কারণ যে সময় হালাল খাইবে, হালাল যদি জমিন পাও, 3 ওয়াক্ত এক ওয়াক্ত খাইও, মগর হারাম জমিন কখনো তুমি ঢুকাইও না। কারণ 40 দিন পর্যন্ত তোমার নামাজ কবুল হইতো না, দোয়া কবুল হইতো না, তোমার সাদাকাত আল্লাহর আদালত যদি কবুল না হয় মুসলমান, এই সময়ের মধ্যে যদি কোনো মুসিবত পড়ি যাও, কোনো বিপদের মধ্যে যদি পড়ি যাও, ওই দোয়ারে আমার আল্লাহ তাআলা কখনো কবুল করতে না। এখন আউযু বিল্লাহ। সামনে দিয়া গাই ও সাইডে জায়গা আছে, দিকে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আগামীতে ওয়াজ কমিটির খেদমত আরজ করি, আর আগামীতে উঠান লইয়া ওয়াজ করেন জানি। বারিন্দা স্টেজ বানাই, পিন্ডাল বানাইবার, ও উঠান ওখান স্টেজ পিন্ডাল বানাইবার, বারিন্দা স্টেজ বানাই জানি। নতুবা দেখিয়ার যা হালে দেখিয়ার বারিন্দাত বুয়াত আসই। আমার বাইয়ান বড় কষ্ট করি আইতরা মসজিদের ভিতরে জায়গা হন না। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান, ওয়া তানহাউনা আনিল মুনকার। আর হর সময় খানো মানুষ জাতিরে খারাপ রাস্তাটাকে তুমি ফিরাইয়া রাখিও। এক মানুষে তোমার লগে যদি গল্প করে কোনো গুনার কাম তোমার সামনে করতো বা না করতো, ওই সময় খানো মানুষ জাতিরে তুমি বাধা দিও। কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একবার তুমি বুঝাইও, দুইবার তুমি বুঝাইও, 3বার বুঝানির পরেও যদি মানে না, এরপরে ওর সামনা খানো গিয়া তুমি আর বুঝাইও না। কারণ একজন মানুষে যে সময় তোমার বা যদি মুকুর লইলা খারাপ পাইলা, তারে দিনের ব্যাপারে বুঝাইয়া যাইও। একজন মানুষে যে সময় তোমার এই বুঝানির সময় তুল্য তোমার মর্যাদা দিত না, তার দ্বারা খাসা যাইও না, শুধু তারে নফরত করিও, ঘৃণা করিও। অন্য হাদিস নবীজি ফরমাইন, একজন মুসলমানকে যখন দিনদারিতে বুঝাইবা, ওই মুসলমানে যখন বুঝতে নাই তখন তুমি তারে বাধা দিও। দ্বিতীয়বার বাধা দেওয়ার পরেও যদি এই মুসলমানকে তুমি বুঝে না, 2 নম্বর হাত দ্বারা প্রতিহত করিও। হাত দ্বারাও যদি গুনার কাম প্রতিহত করা বুঝে না, এরপরে তার দ্বারা খাসা যাইও না, তারে দিল দিয়ে
দিয়া তুমি গিন্না করিও কারণ এমনভাবে তুমি গিন্না করিও কোনো বিবাহর মহফিল কোনো ওয়াজর মহফিল যদি ওই গুনাহগার বন্দারে তুমি পাও সারা মানুষের সামনা খানো তুমি তারে চোখটিফা মারিও অর্থাৎ ওখান বুঝাইয়া দিয়ে তোমার মতো গুনাহগারতে ইসলাম প্রেমী মানুষে গিন্না করে ওই মুসলমানটা যদি সামান্য পরিমাণ যদি আকল থাকে পরের দিন তাকে জীবনে আর কোনো দিন গুনাহ করতো না ঠিক কিনা আর একজন মুমিন যদি হয় আমার আল্লাহ তাআলা ফরমান ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দা যারা জমিনের মধ্যে হইবা আমার আল্লাহর মায়ার আর মাহবুব পিয়ারা বান্দা যারা জমিনের মধ্যে হইবা ওই বান্দায় হর সময় এখানে জমিন অভ্যতর আর নম্রতার সহিত হর সময় এখানে ধীরে স্থিরে চলাফেরা করব সুবহানাল্লাহ আর ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আর কোন অশিক্ষিত মূর্খ মানুষের সম্মুখে যদি সাথে যদি তার দেখা হয় একজন মুমিন পরহেজগার মুত্তাকি মানুষের যখন দেখা হয়ে যায় ওই বান্দায় সর্বপ্রথম আগে সালাম দিব সুবহানাল্লাহ সালাম শুধু আম মানুষে আলিমরে দেওয়ার কথা নাই আলিমেও একজন আম মানুষের সালাম দিতায় একজন হাজি সাহেব একজন ইমাম সাহেবরে সালাম দেও একজন ছোট্ট বাচ্চারাও একজন আলিমে সালাম দেও মুরব্বী সাহেবেও সালাম দেও আমি হাজি সাহেব বনি গেছি মুফাসসির বনি গেছি মুফতি বনি গেছি তাতে কোনো অসুবিধা নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হইল যে মুসলমান যে কোনো মুসলমান রে পাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা তুমি যদি মুমিনের পরিচয় দিতে হয় সর্বপ্রথম যে কোনো মুসলমান রে জমিন তুমি দেখো আগে শান্তির বার্তা অর্থাৎ আসসালামু আলাইকুম হইয়া তার সাথে কথা আরম্ভ করো সুবহানাল্লাহ অর্থাৎ তুমি যখন সালাম দিবা সকালবেলা ঘুম থেকে উঠার পরে গুড মর্নিং না হইয়া ওই মুসলমানের সামনে যখন দেখা তুমি করবায় হে মুসলমান এমন এক প্রচলন শুরু হইল জমিনের মধ্যে যেদিকে তাকাও ইয়ং জেনারেশনের মুখে শুধু গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর আদত দিয়া গেলা তোমার বাবা যখন তোমার আসসালামু আলাইকুম কইবা তুমি ছেলেও যদি হও আলাইকুম সালাম হইয়া জবাব খান্তা দেও কারণ সালাম শব্দের অর্থ হইয়া থাকলো শান্তি একজন মুসলমান যত বড় গুসাত থাকো যত বড় প্রবলেমও থাকো যখন তুমি আসসালামু আলাইকুম হইয়া একজন মুসলমানকে সম্বোধন করবায় আবার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওই সালামটা যদি আল্লাহর আদালত গিয়া কবুল হয়ে যায় যত বড় মুশকিল তুমি থাকো না কেন আল্লাহ তার সালামের দ্বারা তোমার মুশকিলাত হল করব সুবহানাল্লাহ এখন বাজার শুধু গুড মর্নিং নানি হ্যাঁ হাই ডেটি গুড মর্নিং হাই ব্রাদার গুড আফটারনুন না এই আফটারনুন আর গুড ইভিনিংয়ের শব্দের অর্থ কিথা ভাই বুঝি সকাল থেকে ঘুম থেকে উঠিয়া যদি কোনো গুরু ফেটর বেদনা ধরে আর ওই সময় যদি আপনি ব্যাড মর্নিং তারে হতে শর্ট দিব না মায়া দিব মাতো না খেনে দেখ রায়নি হাত জ্বালাত ফানি ডালা হাত জ্বালাত ফানি ডালা অথচ ইসলামের শরীয়তের কানুন নিয়ম হলো একজন মুসলমান যত বড় সমস্যা থাকুক যত বড় বিপদ থাকুক তার বাবা মারা যাওক মা মারা যাওক তুমি গুড ইভিনিং গুড আফটারনুন এইগুলা কথা না হইয়া ওই মুসলমানদের সর্বপ্রথম আসসালামু আলাইকুম হইয়া তারে সম্বোধন কর ওই সালামটা যদি কবুল হয়ে যায় আর কবুলের উসিলায় যদি তার বেদনা দূরে সরে যায় আল্লাহ তারে বহুত বড় বিপদ থেকে হেফাজত করলা ঠিক কিনা আর যত বড় মায়ার বন্ধু তাহক আর পেটর বেদনার সময় গাড়ি অ্যাক্সিডেন্টের সময় যদি হে ফোন করি হয় বাই তুই খানে পুরে অন তুমি ওই সময় যদি কো ব্যাড মর্নিং তে কিতাব উদ্ভাও খাইলার ফোন করবো নি আর মাতো না এখানে এখানে বন্ধুর মাছ তোমার হৌ দেই না আসন যার লাগি রাত দিন কুম হারাম এনর মা মরি গেছেন যদি তাইন খবর খন চকুর ফানি ফেলাই আর তুমি যদি হইস ব্যাড মর্নিং যদি খ বা ব্যাড নাইট যদি খতে কিতাব উদ্ভাও আর খাইলার তোমার হাই বেবি হইবানি ও আর উদ্ভাই মাতিলে উদ্ভাই বড় করে দি দাও কি হাসানা নেই কান অথচ শরীয়তের হুকুম হইল কি গুড আফটারনুন গুড ইভিনিং ইটা সব ছাড়ো সকালে পাও বিকালে পাও দুপুরে পাও রাত্রে ঘুমাইবার আগে পাও আসসালামু আলাইকুম ওটা ইসলামের বিধান
আজ গোটা ফ্যামিলি খালি গুড মর্নিং আর গুড নাইট লইয়া ব্যস্ত। আমি জিকার করি আর 2020 ইংরেজিত গুড ইভিনিং আর গুড আফটারনুন গোটা দুনিয়ার মানুষে গোটা পৃথিবীর দেখলাম শুধু হ্যাপি নিউ ইয়ার পালন করছে, এটা রাস্তায় আঠা গেছে না। 2020 ইংরেজি খুব ভালো গেছে তো মাথো না খেলে। 2021 ইংরেজি তুই বা নিউ ইয়ার হইয়া কত বোমা ফাটাইলায়, কত সুন্দি লেখলায়, কত রং অপচয় করলায় রৌডর উপরে হ্যাপি নিউ ইয়ার খালি মারাইলায়। 2021 হ্যাপি নিউ ইয়ার গেছে তো আবদার না? হ্যাঁ আবদার হ্যাপি নিউ ইয়ার। আবু আইসে এখন করোনা শেষ, এখন আইসে কি আবার আবহাওয়া দপ্তর থাকি আপনার সতর্ক বার্তা দেয় এখন আবহাওয়া পুরে দূষণীয় হয়ে গেছে কিয়া। হায় রে ডাকাইতে হল আর কত লাইনে যে ডাকাতি করতে আল্লাহ হাসানানি। তাই প্রত্যেকজন মানুষে অপ্রচলন শুরু করেন, যে দুশ্মন হোক বন্ধু হোক আসসালামু আলাইকুম। একবার আসসালামু আলাইকুম, দুইবার আসসালামু আলাইকুম, যেখানে পাও সালাম দেও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মুফাসসিরিনে কেরাম হলে ফরমায়, একদিন দুই দিন তিন দিন যদি কোনো দুশ্মনে সালাম দিলায়, অর্থাৎ খালিস নিয়তে যদি একজন দুশ্মনে আর একজন দুশ্মনে সালাম দেও, আল্লাহ দুইজনের দুশ্মনীরে সরাইয়া বন্ধুত্ব ফয়দা করাইয়া দে। হো সুবহানাল্লাহ। তাই আজ থেকে যে কোনো মুসলমান পাইলে সালাম দিমু ইনশাআল্লাহ, যে কোনো মুসলমান পাইলে সালাম দিমু, জোরে করি হো ইনশাআল্লাহ। সালাম সালামি কান খেয়রস বাফাইতি সম্পত্তি নাই বলে হ্যাঁ দিল না খেনে। আর হাট্টু শালীন নাটকর দুধ শুরু করিও না বলে হুমকে সালাম দিল না খেনে, শুনি যা ইলা শুরু করিও না। সালাম যে কোনো মুসলমানকে দিও। একজন মুসলমান রাস্তা বাই হাঁটিতে সময় যদি পাও আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা হইয়া তারে সম্বোধন করিও, অর্থাৎ আল্লাহ মুসলমান বন্দার উপরে শান্তি বর্ষিত করো। আর ওগুর লগে যে ও মুসলমান যে গুহাটিয়া যার আল্লাহ তারা যেন হেদায়ত দে। হো সুবহানাল্লাহ। ইসলামের সব সুন্দরভাবে বিধান আল্লাহ তাআলা দিয়ে দিল। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে মুসলমানদের সমস্ত পথগুলা দেখাইয়া দিলা। আজ মুসলমান হারাম লইয়া ব্যস্ত, বিজনেস বালাখানা লইয়া মুসলমান ব্যস্ত। মুসলমানের সামান্য তনর মালিক হয়ে গেলে অহংকারী আপনার নিশ্চিন্তপুর গ্রামে দিয়ে হাঁটা যায় না। মুসলমান সামান্য টাকা পয়সার মালিক হইলে বাজারে দিয়ে হাঁটিবার ক্ষমতা নাই। হে মুসলমান, তোমার কি জানা নাই পৃথিবীর সবচাইতে ধনী ফেরাউন নমরুদের মতো ধনী কোনো মানুষ ছিল না। সাদ্দাত কারুনের মতো সম্পদশালী কোনো বেঈমান মুরতাদ জমিনও ছিল না। ওদের খবর লইয়া দেখো, কারুনের মতো বেঈমান আল্লাহ তাআলা জমিন ফ্ল্যাট দিয়ে ধ্বংস করলা। সাদ্দাতর মতো বেঈমান মুরতাদের সম্পত্তি মাটির নিচে আল্লাহ ধ্বংস করিয়া দিল। ওই নমরুদ বেঈমান মুরতাদ লেংরা মশা দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করাইলা। আর ফেরাউনের মতো বেঈমানকে 3100 বছর পর্যন্ত পানির নিচে রাখাইয়া আইজ অবধি গোটা পৃথিবীর মানুষ জাতির শিক্ষা দেওয়ার লাগিয়া মিশরের চিড়িয়াখানার তার মমি এখনো ফড়িয়া রইছে। ঠিক কিনা? তাই পৃথিবীর কোটিপতি বনো লাখপতি কোনো দাম্পিকতা জমিনও দেখাইও না। কারণ মালাকুল মউতে কোন হালত কোন সময় তোমার জাফট মারবা পৃথিবীর কোনো মানুষ জাতিয়ে জানে না। ওই মালাকুল মউতে কল দেওয়ার লগে লগে তোমার মা তা হোক তোমার বাবা তা হোক, পৃথিবীর কোনো মানুষ তোমার দ্বারা তা হোক, আর তুমি নমাজের হালত থাকলেও যদি তোমার ভাগ্য ভালো হয়, ওই নমাজের হালত আজরাইলে কল দিলে সজ্জা থাকি আর উঠিতে পারতায় নাই। আবার লাখান বেটাও নসিহতের মাধ্যমে যদি আমার হায়াত শেষ হয়ে যায়, দ্বিতীয় কথা বাহির করবার আমার কোনো ক্যাপাসিটি নাই। ঠিক কিনা? তাই তো জমিন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে এমনভাবে তুমি চলাচল করো যাতে একজন অমুসলমানে দেখলেও হইতে পারত এগু একজন নবীর খাঁটি উম্মত জমিনে দি চলাফেরা করের। ইগুর পরিচয়, ইগুর আখলাক, ইগুর আদর্শ দেখলে বুঝ পাইতা। একজন কট্টর হিন্দুত্ববাদী RSS মানুষেও যদি দেখে এরপরেও হইতে পারত ইগু জমিনও একজন খাঁটি আল্লাহর গোলাম। ঠিক কিনা? এমনভাবে জমিনও চলাফেরা করিও না। কোনো গরিব, কোনো এতিম, কোনো টেলাওয়ালা, কোনো রিক্সাওয়ালা যদি জমিনও পাও, ওই মানুষের লগে ভালো ব্যবহার করিও। একজন কোটিপতির লগে যেমন তুমি ব্যবহার করবাই, একজন ভিক্ষুকর লগে সেই ব্যবহার করিও। একজন টেলাওয়ালার লগে যেই ব্যবহার করবাই, একজন রিক্সাওয়ালার লগে তুমি সেই ব্যবহার করিও। রিক্সাওয়ালা টেলাওয়ালা এতিম এসির মনে করিয়া তার হক তুমি টাবিয়া খাইও না। কারণ
আমাদের মাথার গাম ফাত ফলাইয়া মেহনত রুজি যখন তোমার লাখান নিমক হারামে মারিয়া খাইবায় কিয়ামতের ময়দানো আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কিয়ামতের ময়দানে একদল মানুষরে জাহান্নামে দেওয়ার লগে লগে প্রশ্ন করবো জাহান্নামী হলে আল্লাহ মা সালাকাকুম ফি সাকার, কেন আমাদেরকে জাহান্নামের মধ্যে দিলাই? আল্লাহ জমিনে নামাজ পড়লাম, 5 ওয়াক্তের নামাজ পড়লাম, কত সাদাকাত কত মসজিদ মুদরসাত দিলাম, এরপরেও কোন কারণে আপনি আমাদেরকে জাহান্নামে দিলাই? আল্লাহ জবাব দিবা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এতিম মিসকিনদেরকে খেতে দেও নাই, অর্থাৎ এতিমের হক বুঝাইয়া দিলাই না, মিসকিনের হক কোনো সময় তুমি বুঝাইয়া দেও নাই। কোটি টাকার মালিক এইসো হিসাব করো, ক্যালকুলেটার বইয়া বছরে একবার বউ তোমার উপরে সদকায়ে ওয়াজিব অর্থাৎ যাকাতর মাল কতটুকু আছে, সদকায়ে ওয়াজিব কতটুকু আছে, সমস্ত অংশগুলা তুমি আদায় করিয়া আলাদা করিয়া ওই হকগুলা যদি প্রতি বছর তুমি মিসকিনের কাছে পৌঁছাইয়া দিলাও, আর তোমার হকের কারণে যদি একজন মিসকিনের করে যদি হাসি উঠি যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই মুসলমানদের এই এতিমের উসিলায় কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জন্য দিবা। সুবহানাল্লাহ। কারণ আমার নবী ঘর থেকে বাহিরিয়া যাইতে এতিমে চিরকল পাইলে আগে সালাম দিয়া নবীজি আগে বুকুর মধ্যে আঞ্জা করি ধরিয়া, আবার নবীজি এতিম মিসকিনকর হাত ধরিয়া কপালের মধ্যে চুমা খাইতা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ঈদের দিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক তাকিয়া যখন মসজিদে নববীর মধ্যে রওনা দিলা, রাস্তার মধ্যে গিয়া দেখলা কয়েকটা ছোট ছোট বাচ্চা হাসি খুশি খতরা, আর একটা ছোট বাচ্চা বড় বড় খান্দা খাটি করে। আমার নবী দেখিয়াও লগে লগে সালাম দিয়া কইলা বাবারে তুমি কোন কারণে খান্দরায়? ওই ছোট বাচ্চা কইলা রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, না থাকার কারণে কোনো মানুষ আজকে আমি নতুন কাপড় লাগাইয়া ওই জমিনের মধ্যে ঈদ করতাম পারি আর না। আমার লগর বন্ধু হলে কত হাসি আর খুশি অকল খতরা। ওগো নবীজি, যার মা নাই সে আওলাদে বুঝে, যার বাবা নাই সেই আওলাদে বুঝে। আবার মা বাবা না থাকার কারণে এত কষ্ট জমিন করিয়ার। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আঞ্জা করিয়া কুলের মধ্যে লইয়া কপালত চুমা খাইয়া কইল আল্লাহর বান্দা, আমি নবীজি কইয়ার এই জমিন তোমার মা থাকুক না বাবা থাকুক না কোনো অসুবিধা নাই, একটা বার কওসাই না আমি নবীজি যদি তোমার বাবা হয় আর হযরতে আয়েশা সিদ্দিকা যদি তোমার মা হয়, তুমি ছোট বাচ্চা জমিন খুশি না বেজার হোসাইন? ওই ছোট বাচ্চা ফাল মারি আব্বা হইয়া নবীজির কুলের মধ্যে উঠিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা যদি না থাকেন বাবাও যদি না থাকেন এরপরেও আমার কোনো দুঃখ নাই, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আপনার মতো বাবারে আমি বাপ ডাকিতাম পারমু। সুবহানাল্লাহ। এই ছিল নবীজির আদর্শ, এই আখলাক ছিল। যে কোনো মুসলমান পাইলেও নবীজির ব্যবহার, সমস্ত কুফারে মুশরিক হলে নবীজির এত নির্যাতন এত কষ্ট দেওয়ার পরেও আবার নবীজি জীবনেও বদদুয়া দিলা না, বদলা লইবার কথাও জীবনে কইলা না। কারণ নবীজি যদি চাইতা কুফারে মুশরিক হলে জমিনে খতম করতা, ফতেহ মক্কার দিন এক বেঈমান মক্কাতুল মুকাররমা এরিয়ার মধ্যে টিকতে পারতা না। ঠিক কিনা? কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
তোমারে আমি লাঠি দিয়া প্রহার করার জন্য জমিন ফাটাই নাই, লাঠি দিয়া মানুষরে বাইরাবার দিনের দাওয়াতে এই জন্য তোমাকে ফাটাই নাই। আমি আল্লাহ তোমারে দারাগা বানাইয়া জমিন ফাটাই নাই, আমি আল্লাহ ফাটাইছি রহমাতাল লিল আলামিন হিসাবে। গোটা জাহানের মখলুকাতের সামনে নবী যে কি ব্যবহার করিয়া যাও, তোমার আখলাক আর তোমার আদর্শর কারণে ইসলাম ধর্মে বিজয়ী পাইব। সুবহানাল্লাহ। আই যবদি গোটা জাহানের ও মুসলমান হলেও স্বীকার করতে রাজি যে ইসলাম ধর্মে বিজয়ী পাইছে একমাত্র নবীজির আদর্শর আখলাকর কারণে। দূরে করি কৌ সুবহানাল্লাহ, আর দূরে করি কই সুবহানাল্লাহ। ওই নবীজির ব্যবহার আর আপনার ব্যবহার পার্থক্য আছে না নাই? মাথই না খেনে বেজান আছে। আমার বাপর লগে আমি কিলা ব্যবহার করতাম, আমার ভাইয়ের লগে কিলা ব্যবহার করতাম, আমার চাচার লগে কিভাবে ব্যবহার করতাম, মসজিদের ইমাম সাহেবের লগে কিভাবে ব্যবহার করতাম, এটা আমার জানা নাই। মগর আমার লাখান আর ফেটালা যদি কোনো গুয়াই করে পাইসাব টাকি ছাতো পর্যন্ত তুলিয়া থই দেই, হাসাও না। কিন্তু ছাত্র যারে তুলটা একজন কুটিপতির লগে যে ব্যবহার করে একজন রিক্সাওয়ালার লগে সেম ব্যবহার করো। একজন কুটিপতিরে যেমন নিমন্ত্রণ করিয়া খাবাও, একজন রিক্সাওয়ালারে ঠেলাওয়ালারে মিসকিনরে দাওয়াত করি তোমার ফ্যামিলি তানি খাবাও। ওই কুটিপতিয়ে তোমার লাগি খাইয়া তোমার বদনামও করতে পারে, ঠিক নাই, কিন্তু এক মিসকিনে যদি তোমার করে একটু মাংস দিয়া ভাত খায়, ওর মুস্কি হাসি যেখান হাসি ফুটিব, গোটা পৃথিবী বেশি ওই হাসি লইতে পারত না। জুড়ে খাও ঠিক কিনা? আর জুড়ে করি খাও ঠিক কিনা? তাই আজ থেকে এতিম মিসকিন করে মায়া কর্ম রাজি আছি ইনশাআল্লাহ। ওই এরার হক আছে, এরার অধিকার আছে আমরার কাছে। আমরা ধনী হইলে কি তৈল তারার অধিকার, আমরা তারার হক আমাদের উপরে আছে। তাই প্রত্যেকজন মানুষের সমানভাবে দেখেন, প্রত্যেকজন মানুষের মায়া মহব্বত করেন। কি সমাজে শুধু তুর ফায়দা লইছে, এন বিরুদ্ধে হেন মাথা হারিয়া বইলায়, হেন বিরুদ্ধে হেন মাথা হারিয়া বইলায়। ইলেকশন আইলে বোঝা যায় শেষার করো বাইর লোকে সারা দুনিয়ার দুশ্মনী। কেন ভাই? ওই ইলেকশনের কারণে যার লোকে তুমি দুশ্মনী ঘটায় তোমার কি জানা নাই ওটা জিতবো কি হারবো? কিন্তু তোমার বন্ধুত্ব তো কিয়ামত পর্যন্ত টিকার কথা আছে না? মৃত্যু পর্যন্ত ওই নেতা তোমার কাছে তোমার জন্য আইতে পারেও না পারে, কিন্তু এই বন্ধু তোমার জন্য যাইব, দেখব না? তাই যার কারণে নিজের এলাকার, নিজের গোষ্ঠী, নিজের কৌমর মানুষের লোকে গাদ্দারি করিও না, দুশ্মনী করিও না। এরা তোমার সর্বাবস্থায় তোমার জন্য থাকবো, সর্বাবস্থায় তোমার খোঁজ খবর লইব, সর্বাবস্থায় এরা তোমার দোয়া হবে। কারণ একজন মুসলমানের যে সময় আল্লাহর আদালত হাত তুলা মারিয়া ফইম রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। দোয়া আপনার খুতবায় মাসুরাত প্রতিদিন জুমার মধ্যে ইমাম সাহেব এই দোয়া পড়েন, এই আয়াত পড়েন, হও ঠিক কিনা? রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমার যত মুমিন ভাই আর বইন খোলাসন, এরার সারার জন্য আমি আল্লাহ আমি বন্দায় দোয়া করি আর সুবহানাল্লাহ। এরা কোন হালতে আছে আপনি জানেন, আমি জানি না। ওই পৃথিবীর আফগানিস্তানের মধ্যে, পাকিস্তানের মধ্যে, পৃথিবীর কোনায় কোনায় আমার মুমিন মুসলমান কোন হালতে আছে রে দয়াল, আমি গোলাম নিশ্চিন্তপুর জমিন থেকে জানি আর না। এরপরেও তোমার কোরআনে করিম আয়াত পড়িয়া তোমার কাছে দোয়া করি আর এদের সমস্ত জীবনের গুনারে আপনি মাফ করিয়া দিও, সুবহানাল্লাহ। এই দোয়া সারাই করি না? তে মুমিনে যে সময় দোয়া করবায় আরেক মুমিন অন্যকে নিশ্চয় একজন মুমিনে যখন দোয়া করবায় আল্লাহ তোমার দোয়ারে যদি কবুল করিলায়, হয়তো দোয়ার উসিলায় গোটা জাহানের মুমিনটা আল্লাহ মাফ করিয়া দিতে পারে, হো ঠিক কিনা? তাই তো ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, একজন মুমিনের সিফত হইয়া থাকলো জমিনে যে সময় তুমি চলাফেরা করবায়, জমিনে যে সময় হাঁটাহাঁটি করবায়, যে কোনো মুসলমানের দ্বারা দি তুমি যাও নম্র ভদ্রতা হিসাবে ব্যবহার করো, জমিনের লগে ভালো ব্যবহার করো। কারণ ওই জমিনের মাটি দিয়া তোমাকে বানানো হয়েছে, আমাকেও বানানো হয়েছে, পৃথিবীর সমস্ত মানব জাতির ওই সমস্ত আপনার মাটি দিয়া বানানো হয়েছে। যদি মাটির লগে বেটাগিরি করো, দমক মাটির লগে দেখাও, মাটির তলে যে সময় 3.5 হাতর নিচে তোমার লাখান নিমক হারাম যাইবায়, ওই মাটিয়ে সঙ্গে সঙ্গে কইব বাইসাব ইয়াইদ আছে নিবুরে কিতা হৌ যে বেটার দুরুম দুরুম দেখাইয়া আটিসলায়।
বেতে এখন কিতা করতে পারি এখন তো আমার বুকু তাইছো কবজা তাইছো এখন যদি সিফা দেই ও সাইডর হাড্ডি ও সাইডে জমিয়া আইবা আর ডাইনর হাড্ডি বাম সাইডে দিয়ে যাইবা পৃথিবীর কোনো বেটা বাঁচাইতে পারতো না এখন ঠিক কিনা তাই তো আল্লাহ ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা জানা আছেন সারা এই দোয়া সারা জানেন তো কিছু কিছু জানোই না কারণ মাটি দেবাও তো জানো এক গুরু মুসলমানে দেখবা কবরের ফারও গেলে খালি দলা তুকাইন হুক না হুকুন তুকাইন না খেনে বাইসা পুরে না 8-2 লাগতো না আমি জিকার করি আর ইয়ে আমলের ফজিলত আপনি জানেন না নি আপনি যার খবর কি আর দলা তুকারে আপনি মরার বাদে তো আরে গিয়া দলা তুকাইব হে মুষ্টি বড়িয়া দিত নাই সেই বাইসা বারো দেখুন নাইবা আপনার দাফন করার দিন এদিন হেও টুকাইব পাঞ্জাবি আটাইব ফ্যান টাটাইব আর কইব সে কইলে আর বাদ দেইবা ও দলা আগুন হুকনা টুকাইব তাই মাটি দিতে সময় সুন্নতি নিয়মে দেও দুই হাতে মুষ্টি হাতল হও বরিয়া মিনহা খালাকনাকুম হই আস্তে আস্তে তো ইটাইয়া কবরের মধ্যে দিও না কারণ মুফাসসিরিনে কেরাম হলে ফরমাই ইটাইয়া যদি কোনো মানুষের কবর মাটি দেওয়া হয় হালাকি গুড়ে খাঙ্কর মারলা এখন আউযুবিল্লাহ তোমার বাবা মরক্কা বাই মরক্কা পৃথিবীর কোনো মুসলমানের জনজাত তুমি যাও জনজা ফরিয়াও তুমি বিদায় লইও না ওই মানুষের কবর দাফন করিয়া 3 মুষ্টি মাটি দিয়া ওই মানুষের দোয়া শেষ করিয়া তুমি মাঠটাকে বিদায় নিও কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি যখন মারা যাইবে তোমার মধ্যে যদি এই আমলগুলা পাওয়া যায় যতজন মানুষ তোমার জনজার মধ্যে আইবা সারা মানুষে ওলা তোমার জনজা ফরিয়া মাটি কবর দিয়া সারায় তোমার মাগফিরাতের দোয়া করিয়া যাইবা আর এই জমাতের মধ্যে যদি 40 জন মানুষ থাকেন 40 জনের মধ্যে একজন অলি থাকেন আর এই অলির এই 40 জনের মধ্যে যদি একজন অলি থাকেন অলির দোয়া আল্লাহ কোনোদিন খালিয়াতে ঘুরাইয়া দেয় না ওই দোয়ার বরকতে আল্লাহ তোমার কবর থেকে লইয়া কিয়ামত পর্যন্ত সারা আযাব থেকে নাজাত দিবা কও সুবহানাল্লাহ তাই কবর মাটি দিতে বুঝাই দলা দিতাম না মুষ্টি ভরিয়া দিতাম সারা দিব ইনশাআল্লাহ যেইন মরাই কোনো মানুষের বিরুদ্ধে একজন মানুষ মারা যাওয়ার পরে তার বিরুদ্ধে তার বদনামগুলা বাহির করিও না যদি পারো তুমি জনজাত না যাইতেও পারো যদি কমসে কম যে জায়গার মধ্যে থাকবাই উজু ফরিয়াও যদি পারো আর যদি শরীর পাক অবস্থায় থাকে সূরা ইখলাস 3 বার ফরিয়া ওই মানুষের রূহের মাগফিরাতের দোয়া করমু কও ইনশাআল্লাহ আমার দুশমনও যদি মারা যায় আমার যদি কোনো কওমের যদি মানুষ না হয় অন্য জায়গার মানুষও যদি মারা যায় এরপরেও সূরা ইখলাস 3 বার পড়িয়া ওই মানুষের লাগি মাগফিরাতের দোয়া করমু ইনশাআল্লাহ ফেসবুকত তার পোস্ট না করিয়া তার ফটো লাগাইয়া তার পোস্ট করিও না এই আপনার ইউটিউবত তার ফটো লাগাইয়া পোস্ট না করিয়া তার লাগি বইয়া মাগফিরাতের দোয়া করিলাও তো বেআন্দা যখন পাওয়া যায় এখনও দেখি আমরা লোকে তা হইতে গপ করন হুমুক কলা আসলো ওলা করছে হতা আমি জিকার করিয়ার এগু মরি গেছে কি এইগুলো আলোচনা করিয়া কোনো ফায়দা আছে মাথো না খেলে ইয়ে গুনাহ করছে কবর গেছে কি এখন পারলে মাগফিরাতের দোয়া করেন না পারলে চুপচাপ বসে থাকুন দুনিয়া জীবিত যদি কোনো মানুষ থাকে তে এক মানুষে যদি তার গুনাহ করে পারলে তারে বুঝাও ই যদি ক্যাপাসিটি তোমার মধ্যে সাহস না থাকে তার বিরুদ্ধে প্রচারও করিও না ও নিজরে সবসময় ঠামাইয়া রাখিও তখন তার গুনাহ তার টাইম থাকবো তোমার আমল তোমার টাইম থাকবো তোমার দুস্থ আল্লাহর বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনের মুমিনের সিফাত অন্য জায়গার মধ্যে ফরমাইন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون الله رب العالمين মুমিনের সিফাত বয়ান করতে অন্য জায়গার মধ্যে ফরমাইন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i রাত্রি যখন গনায়া আসে ওই মুমিনের জিন্দেগিতে কোনো দিন ঘুমায় না রাত্র যত গভীর হয় মুমিনে তার শরীরে তার বডিরে বিছনা তাকি আলোক করে অর্থাৎ এই জন্য বিছনা তাকি আলোক করে মুমিনে তাহাজ্জুদের নামাজ পড়ো অথবা ফজরের নামাজ পড়ো মুমিনে বিছনা তাকি তার শরীরে আলোক করিয়া ওই ফজরের নামাজ পড়ার লাগি প্রস্তুতি নে কও সুবহানাল্লাহ ইগু মুমিনের সিফাত যারা নামাজ ও ফজরের নামাজ হয় একমাত্র মুনাফিকে ফজর এবং ইশার নামাজ পড়তে পারে না বাকি সব মুমিনে ফজর এবং ইশার নামাজ পড়তে পারে
তাই নিজের বিবেচনা করিলেও আমি কতখান পাওয়ারফুল ইমানদার ফজর আজান মুয়াজ্জিনে দিতরা অত কষ্ট করি আইয়া আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম চাইতে নমাজ ভালো না নমাজ থাকি ঘুম ভালো মাতুন্নাখানে বাংলা অর্থ তো কিছু শিখি যায় না ঘুম চাইতে নমাজ ভালো মুয়াজ্জিনে কইতরা আপনি লেফরতে ঘুমাই করে আল্লাহ ইতাই বেটা করে খারে হুদ্দা ঘুম নামাজ থাকি ঘুম কত ভালো হইলা ঘুম আর হইবাই তাই মুয়াজ্জিনে যে সময় সলাতু খায়রুম মিনান নাওম কইবা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন তুমি যদি মুমিন হও ফজরের নামাজের ওয়াক্ত কার তাহাজ্জুদের সময় খানোক আমার মুমিন বান্দা কোনো সময় ঘুমাইতো নাই লেফর তলে তাহক ব্ল্যাঙ্কেটর নিচে তাহক আর এসি রুমে গরমের দিন তাহক আমার বান্দা বিছনা থাকি তার শরীরকে হরাইয়া উযু ফড়িয়া নামাজ পড়ার প্রস্তুতি নিব সুবহানাল্লাহ আর যারা মুমিন তমিন হইতা নাই মুনাফিক মার্কা মুসলমান হইবা যারা মুমিন তমিন হইতা নাই ওই মুসলমানে ফজর আজান যদি একলগে 4টা সুঙ্গা লাগাইয়াও তার খানো দেওয়া হয় ওই মুসলমান কোনোদিন ফজরের নামাজ আইতো না এও ঠিক কিনা তাই প্রত্যেকজন মুসলমানে ফজরের নামাজ আইয়া মসজিদ আইয়া জমাতে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনি যে সময় আইবাই আপনার লাগা করো চাচা করো বাই থাকুক আপনার নিজের বাই থাকুক আপনার বাবা থাকুক গোষ্ঠীর খেউ থাকুক ওই মুসলমানদের ফজরের সময় ডাকিয়া আসো তোমার দায়িত্ব তুমি সারাও ওকে নামাজ পড়ে না তার বিরুদ্ধে সমালোচনা করিয়া না তারে ডেইলি তুমি ফজরের নামাজ আইতে সময় ফজরের নামাজ পড়িয়া গিয়া দাওয়াত দিও না ফজরের নামাজ আইতে সময় তার দরওয়াজাত সালাম দিয়া 3টা টুকি দিও আর ডাকিয়া কইর বাইরে মসজিদ ও মুয়াজ্জিনে ডাকিতরা আল্লাহর কুদরতের কদম সিজদা দেওয়ার লাগিয়া আমি যাই আর তুমি আমার সাথে চলো প্রতিদিন যখন তুমি দাওয়াত দিবাই একজন মুমিনের অন্তরে যদি সামান্য পরিমাণ ঈমান থাকে একদিন 2 দিন 3 দিন বিরক্ত লাগলেও চতুর্থ নম্বর দিন দেখবা তোমার খরয়া তোমার ভাই তোমার ছেলে তোমার চাচা তোমার পাড়া পড়শি মসজিদ হাজির হইছেন খৌটি কিনা আর যদি ফজরের জমাত করিয়া গিয়ে দাওয়াত দেও এই সময় কোনো মানুষের বিরক্ত করিও না কারণ নবী যে ফজরের নামাজ পড়িয়া গিয়া খেয়রের দিনের দাওয়াত দিছেন না ঘুমো থাকা অবস্থায় ফজরের নামাজ আইতে নবী যে প্রত্যেকজন মুসল্লিরে ডাকিতা সাহাবায়ে কেরামকরে ডাকিতা মুয়াজ্জিন আজান যে মুসলমানের খানের মধ্যে গেছে না ওই মুসলমানের বাড়ির মধ্যে নবী যে আঠিয়ে যাইতা আর দারার খানের মধ্যে মুয়াজ্জিন আজান আওয়াজ গেছে গিয়া ওই মুসলমানদের নবী যে মসজিদে লগে লইয়া আইতা সুবহানাল্লাহ কারণ নামাজের এত গুরুত্ব এই জন্য দেওয়া হয়েছে পৃথিবীর একমাত্র কুরআনে কারীম আর আল্লাহ আহকামুল হাকিমের কুদরতের কদম সিজদা যে সময় বান্দা পড়ি যায় ওই সময় আল্লাহর লগর তাআল্লুক আর সম্পর্ক বান্দার সবচাইতে বেশি হয় সুবহানাল্লাহ আর কোনো আমলে আল্লাহর নৈকট্য লাভ করা যায় না একমাত্র কুরআনে কারীম তিলাওয়াত আর আল্লাহর কালাম আপনার আল্লাহর কুদরতের কদম সিজদা যে সময় দিবাই ওই সময় বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে জোরে করি কই সুবহানাল্লাহ পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ والله رب العالمين فرمائن تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم فرمائن الله العرش عظيم فرشتہ لك الله عرض ونقو الله এত ঠান্ডার মৌসুম গরমের মৌসুম বন্দায় ফজর আজান শুনিয়া কোন কারণের দয়াল এসি রুম থাকি বারইয়া আপনার কুদরতের কদম সিজদা দেওয়ার লাগি যার এত ঠান্ডার মৌসুম এত দামি দামি লেপ আর কমল ইটা মারি থইয়া আপনার বন্দা কোন কারণে যার আপনার কুদরতের কদম সিজদা দেওয়ার লাগিয়া আল্লাহ রহমতের ফরিস্তারে জবাব দিনিয়া দুউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা আমার বন্দা দুইটা জিনিসের উপরে বিশ্বাস করিয়া এক নম্বর খাওফা আমার বন্দায় জানে যদি আমার বন্দায় জমাতে নামাজ না পড়ে আমার কুদরতের কদম যদি আমার বন্দায় সিজদা না দে পৃথিবীর কোনো আমলে আমার বন্দারে জান্নাত নিতে পারতো না আমার বন্দারে আমি জাহান্নামে দিমু নাউযুবিল্লাহ এই জাহান্নামের ডর আর মউতের সময় কোন আযাবের ডর আর কবরের আযাবের ডরের কারণে আমার বন্দায় আমার কুদরতের কদম এত আর আমার গুমরে হারাম করিয়া আমার বন্দায় আমার কুদরতের কদম সিজদা দেওয়ার লাগি রওনা দিছে সুবহানাল্লাহ
খাওফা আমার বন্দার অন্তর ডর ভয় আছে যে আমার আযাব এত ভয়ঙ্কর ভয়ানক হবে পৃথিবীর সারা বোমা মারিয়াও যদি এক মানুষের আযাব দেওয়া হয় ওই সারা পৃথিবীর আযাব ওপর এক পাল্লায় যদি রাখা হয় আল্লাহর এক সেকেন্ডের আযাবের মোকাবিলা করতে পারবো নি জোরে করি কই পারবো তাই তো বন্দায় খাওফা আমার আল্লাহর খৌফ আল্লাহর ডর আর ভয় থাকার কারণে মুমিন বন্দায় কোনো সময় ফজর ওয়াক্ত আজান শুনিয়া ঘুমাইতো না তাহাজ্জুদের সময় খানো আল্লাহ রব্বুল আলামিনে নিসর আসমান হইয়া যে সময় মুমিন বান্দা বান্দি সম্বোধন করিয়া ডাকন হাল মিন মুস্তাগফিরিন হাল মিন সাইনিন হে দুনিয়ার বান্দা হল আমার গোলাম হল কে কোথায় আছো যদি তোমরা তওবা করনাওয়ালা যদি কোনো বান্দা বান্দি জমিন থাকো আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহ তোমাদের তওবারে কবুল করমু কও সুবহানাল্লাহ আর যদি আমার আদালতে কোনো মানুষের সওয়াল করনেওয়ালা থাকো হে নিশ্চিন্ত পুরর মুসলমান ওই মসজিদের ঘরের মধ্যে আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া যায়ার যত বাবি থাকো যত দুঃখিনী মানুষ থাকো যত রিক্সাওয়ালা ঠেলাওয়ালা থাকো যত পেরেশানির মধ্যে থাকো যত আফত আর বিপদ থাকো ওই তাহাজ্জুদের সময় এখানে ঠান্ডা পানি পাওয়ার গরম পানি ফাউদু ফড়িয়া আল্লাহর কুদরতের কদম সজদা দিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া ডাক দিয়া যে সময় দুই সজদার মাঝখানে বই আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি কইয়া যখন দোয়া করবায় আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার তোমার চকুর পানি চোখটা কি পড়তে দেরি হবে আল্লাহ তোমার দোয়ারে কবুল করতে দেরি করতো না কও সুবহানাল্লাহ তাই তাহাজ্জুদের সময়খানে সারা মানুষ যদি ঘুমো থাকেন ওই সময়খানে তুমি অভাবী মানুষ পেরেশানিওয়ালা মানুষ দুঃখিনী মানুষ তাহাজ্জুদের সময়খানে আল্লাহর কুদরতের কদম সজদা দেওয়ার আল্লাহর কাছে খান্দ কারণ আল্লাহর সামনে কোনো বন্দায় যে সময় চকুর পানি ফালাই দেরে ভাই গোটা পৃথিবীর চকুর পানি গোটা পৃথিবীর পানি হল দামি দামি পানি হল যদি সামনে আনা হয় আর এক কাতরা পানি যদি কোনো মানুষে আল্লাহর সামনা খানো ফালাই দে আল্লাহ তার চকুর পানির সম্মান দিতে গিয়া বন্দার সারা দুনিয়ার পেরেশানিরে দূর করিয়া জীবনের গুনারে মাফ করিয়া আল্লাহ তার হাজত রে পুরা করিয়া দেন কও সুবহানাল্লাহ অর্থাৎ হাল মিন সাইলিন বন্দা তুমি যদি কোনো কিছু খনেওয়ালা থাকো কোনো কিছু সওয়াল করনেওয়ালা থাকো তাহলে তুমি তাহাজ্জুদের সময় খানো আমি আল্লাহর আদালত সওয়াল করো যদি তুমি অভাবী থাকো আল্লাহর কাছে খান্দো আল্লাহ জমিন আমার এমনভাবে দন দেও এমনভাবে দৌলত দেও যে দন দিলে তুমি খুশি থাকো তোমার হাবিব খুশি থাকেন আর তোমার রাজি খুশি করিয়া জমিনে চলতে পারমু ওই পরিমাণ দন দিয়ে যদি কোনো মানুষে দোয়া করিলায় কোনো মানুষে নিজের পেরেশানি লইয়াও যদি দোয়া করিয়া কয় গো আল্লাহ এত পেরেশানির মধ্যে আছি এত বিপদের মধ্যে আছি রে দয়াল তোমার সামনা খানো সিজদা দিয়া তোমার কাছে খান দিয়া দে দয়াল আমার পেরেশানি আমার সমস্ত হাজত রে তুমি পুরা করিয়া দিও আল্লাহ তোমার দুআরে কবুল করবা কও সুবহানাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ 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 আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আফরোজা ইয়াসমিনে তার বাবার ব্যবহারের নানানি পাঁচ রান্না করতে পারবে মাশাআল্লাহ আফরোজা ইয়াসমিন তার বাপ আসুন আর মা আছে না নানানি আচ্ছা মাশাআল্লাহ আফরোজা ইয়াসমিন আমার এক বইনে মা বাবার হালত আর নানানি জমিন আসুন না নাই এরা রুয়ার উপরে নগদ 5,000 টাকা মাশাআল্লাহ নারায়ে তাকবীর আফরোজা ইয়াসমিন 5,000 টাকা দোয়া একলে গইব ইনশাআল্লাহ খাত আসলাম যে তাহাজ্জুদের সময় যে সময় আপনি খান্দিবাই আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় খালিয়াতে ঘুরাইয়া দিত না লেকিন একটা শর্ত আছে শর্ত কইতাম নি
শর্ত হইল গিয়া হালাল রিজেক ফেট্টুসাত লাগবো, ইন্ডাস্ট্রিত হালাল অপশন লাগবো। শর্ত কিতা ভাই মাতো না খেনে কুসা খতরায়নি মাতি থায়। প্রত্যেকজন মানুষে হালাল খাইও, এর বাদে দোয়া করিও, 100% কবুল। আমি নিজে দেখছি সলাতুল হাজত নামাজ পড়িছি 1 দিন 2 দিন 3 দিন ফুরিছে না 72 ঘন্টা আল্লাহ রেজাল্ট দিলাইছি ইনশাআল্লাহ। কিন্তু নিজে ওয়া লাগবো হালাল রিজেক খাইয়া দোয়া করেন 100%-এর মধ্যে 90% 1% কম নাই, দোয়া কবুল হইতো না। হালাল খাই, আজ হালাল কেমনে খাইতা, যেদিকে যান শুধু হারাম মিশ্রিত করা আছে। কোনো সময় ট্যাক্সর নাম দিয়া, কোনো সময় লোনের নাম দিয়া, কোনো সময় বন্দনার নাম দিয়া, কোনো সময় কিস্তির নাম দিয়া, কত লাইনে মানুষের হাত থেকে হালাল এই সুদ নেওয়ার, কত লাইনে মানুষের খেয়েও জমিন বন্ধক দিয়া সুদ খার, খেয়েও সুপারি বাগান বন্ধক দিয়া সুদ খার, খেয়েও আপনার নিজের এই সরকারি কার্ড যেখানে রেশন কার্ড বন্ধক দিয়েও মানুষের সুদ খার। এইভাবে মানুষের ঘরে ঘরে সুদরে পৌঁছাইয়া দেব হয়েছে। কারণ জানে ও মুসলমান বেঈমান মুরতাদ হলে জানোই, মুসলমানের ঘরে ঘরে যদি হারাম পৌঁছাইয়া দেওয়া হয় তখন ইতারে আমরা নির্যাতন করা শুরু করবো। আর যখন আমরা ইতার উপরে নির্যাতন করা শুরু করবো, ইতার ফেটো হারাম থাকবো, দোয়া করলে কবুল হইতো না। এই পলিটিক্স, এই পলিসি তারা জানা আছে, যার কারণে তারা আগে আপনারা হারাম খাবায় আর বাদে ফিটা শুরু করি। কদিন আগে ত্রিপুরা শুরু হয়েছিল না, কদিন আগে দিল্লির শুরু হয়েছিল না, মিজোরাম বর্ডারও শুরু হয়েছিল না, কিছু হয়েছে নি। কেন জানেন? আমরা আগে হারাম দেওয়া হয়ে গেছে, আমরা ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। এইভাবে তুমি লো তোমার ফায়দা আছে, বন্দনা করে করে দেওয়া হয়েছে। তুমি সপ্তাহে আমার 125 টাকা আনি দিস, ও তোর আর কিচ্ছু লাগতো না। ও ভাই সাহেব দেখছে মাটিকান তো আছে, আস্তা সপ্তাহে 125 টাকা তো জমাইতাম পারবো। কিন্তু কোনো সময় ভাই সাহেব বুধও ভাই গরব আফর লাস্ট হয়ে ওই কিন্তু দেওয়া লাগে, ইলা গঠেন না। তাই বিভিন্ন লাইনে ও মুসলমানের স্যার আপনার করে সুদ ফসাইয়া দিত, আপনি আখরি পই রয়েছেন গিয়া। এখন আরেক মার্কেটিং এগু শুরু হয়েছে, রেশন দোকানের মার্কেটিং। অন্য অফিস বানাইছে, আপনি অন থাকি রেশন আনুন জানি, আপনি দোকান থাকি যে পয়সা পাইতে এর থাকি কমে আপনাদের দেখার কম সবাই আপনারা সুদ ঢুকাইয়া দেন। ওলা মার্কেটিং শুরু হয়েছে না? তাই প্রত্যেকজন মুসলমানে নিজের সুদ থাকি বাঁচায়। কত বড় গুনাহ। আমি কিতা কইতাম, কোরআনে করিম আল্লাহ তাআলা কইতরা যে সুদ যারা খায় এরার লোকে জিহাদর ঘোষণা আল্লাহ করে, যুদ্ধর ঘোষণা করে। আর নবীজি ফরমান কোনো মানুষ 1 লুকমা যদি সুদ খায়, 1 টাকা সুদ খায়, ইগে তার মার লোকে 35 বার জিনা করলো। দূরে কো নাউযুবিল্লাহ, আর দূরে করি কই নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুদ নামক হারাম থেকে হেফাজত করিয়ে, দূরে করি কই আল্লাহুম্মা আমিন। আমরা সুদ খাইতাম না, বাইরে খাইও না, আর্থিক মজা ভাড়ায়। আজকে একজনে আমার ফোন মারি জিকার করছে, হুজুর ওলাইনে জিনিস ওখান করলে যাই দইবনি, মানে দোকানও পার্সেন্টেজ দেবো হয়েছে, তুমি অত টাকা যদি বেচতে পারো তো তোমার কমিশন অত টাকা দেবই। চিন্তা খতরা নিয়ে আপনি মুসলমানের ইমানকে দুর্বল করার কত চক্রান্ত চলে। কেউ মালকও যদি তুমি সেল করতে পারো 150টা, তো তোমার 50 টাকা কমিশন দেবো হইব। এগুলা কি বাই ফাগল হয়ে গেছে, ফাগল হয়ে গেছে না? তাই কত লাইনে সুদ বাজারও ফসাইয়া দেবাও। তাই আমরা প্রত্যেকে হারাম থাকি বাঁচিতাম ইনশাআল্লাহ। ও খাত আসলাম তাহাজ্জুদের সময়, আপনি যদি ইস্তেগফার করি আল্লাহর কাছে খান্তই, পৃথিবীর যত বড় নিমক হারাম হোক, যত বড় গুনাহগার জমিনের মধ্যে হোক না কেন, ওই মুসলমানের তাহাজ্জুদের সময় এখানে যদি আল্লাহর আয়াত খান দিলায়, আল্লাহ তার দুয়ারে 100% কবুল করে। সুবহানাল্লাহ। 2 নম্বর আমার আল্লাহ তাআলা ফরমান ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। আর আমার বান্দা তাহাজ্জুদের সময় অথবা ফজরের সময় 2 নম্বর কারণে নামাজের মধ্যে যায়। 2 নম্বর কারণ ইয়া থাকলো আমার বান্দায় জানে, যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি ইবাদত করিয়া যদি আমি আল্লাহর রাজি আর খুশি করে নিতে পারে, আমি আল্লাহ আমার বান্দারে দুনিয়া থাকি 10 গুণ বড় জান্নাত দিমু। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে একজন জান্নাতি মানুষের যে সময় নূরের সিংহাসন দেওয়া হইব, সারা পৃথিবীর মখলুকাতে, সারা পৃথিবীর মানুষ জাতিয়ে ওই মানুষের দিকে তাকাই আল্লাহর আদালত হইব। আল্লাহ ওই নাফরমানে জমিনও দেখলাম টেলা চালাইলো, রিক্সা চালাইলো, দামি দামি কোনোদিন খানি পর্যন্ত খাইল না, দামি দামি কাপড় পর্যন্ত কোনোদিন ফিন দিতে পারলো না।
আল্লাহ দামি দামি সেন্ট কোনোদিন আতর ব্যবহার করতে পারলো না, এরপরেও কোন কারণে বন্দারে এত দামি সিংহাসন দিলাই রে দয়াল। আমার আল্লাহ তাআলা জবাব দিয়া, হে কিয়ামতের মানুষ জাতিরা, আমার বন্দা জমিন গরিব ছিল ঠিক, আমার বন্দায় বালা কোনো খাবার পায় না সেটাও ঠিক, কিন্তু আমার বন্দার একটা আমল আসলো রাত্রিবেলা কম ঘুমাইয়া ওই তাহাজ্জুদের সময় এখানো ফজরের সময় এখানো আমার বন্দায় প্রতিদিন ফজরের নামাজ হইয়া আমি আল্লাহর কুদরতের কদম সুবহান রব্বিয়াল আ'লা এইভাবে যখন আমার বন্দায় আমার ডাক দিত, আমার বন্দার ইবাদতরে আমি কোনো সময় না কাম করতাম না। আমার বন্দার ইবাদত আর দুয়ারে কবুল করার কারণে আজ আমার বন্দারে এত দামি সিংহাসন দান করলাম, কও সুবহানাল্লাহ। কারণ তুমি গরিব হও কোনো অসুবিধা নাই, ধনী হও কোনো অসুবিধা নাই, আল্লাহর সামনে কোটিপতির যে দাম, একজন টেলাওয়ালা একজন হাত নাই পাও নাই মানুষের সেই মূল্য আছে, কও সুবহানাল্লাহ। একজন হাত নাই পাও নাই মানুষের দাম যদি জমিনেও না থাকে, মখলুকাতর সামনেও যদি না থাকে, ওই হাত নাই পাও নাই বন্দায় যদি আল্লাহর সামনে খানো মাথা নত করিয়া আল্লাহর সামনে খানে চকুর পানি ফালাইয়া দোয়া করিলায়, সারা পৃথিবীর মানুষের দোয়ারে আল্লাহ এক সাইডে রাখিয়া ওই হাত নাই পাও নাই মানুষের দোয়ারে আল্লাহ কবুল করে, কও সুবহানাল্লাহ। তাই পৃথিবীর প্রত্যেকজন মানুষের মূল্য দাও। আল্লাহ কোনো মানুষের দুনিয়াত বেখামায়ান সৃষ্টি করে নাই, কোনো মখলুকাতরে আল্লাহ তাআলা বেবস হিসাবে সৃষ্টি করে নাই। সারা মখলুকাতরে দাম হিসাবে, জরুরত হিসাবে, মানুষ জাতির কল্যাণ হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, কও সুবহানাল্লাহ। হয়তো ভাবছো যুগ তোমার ক্ষতি হইলা রক্ত খাইলাই, হয়তো ভাবছো মশায় তোমার রক্ত খাইলাই। সাইন্টিস্ট সকল যারা আছেন এরা জিকার করো, একজন যুগে যে সময় তোমার পায়ের মধ্যে খামর মারিলায়, শরীরে যত বিষাক্ত রক্ত আছে, যত ফু দখল আছে, বেদনাদায়ক যত সামান আছে, ওই জুকর জুকে সব কিছু টানিয়া খাইয়া লয়, কও সুবহানাল্লাহ। যুগ ভাবতে পারো তোমার ক্ষতিকর, না না, আল্লাহ কোনো মখলুকাতরে ইনসানের ফায়দা ছাড়া সৃষ্টি করে নাই। ইনসান দুনিয়ার জমিও তোমারে দিয়েছি, 18,000 মখলুকাতের মধ্যে 17,998 জাত মখলুকাত আমি আল্লাহ তাআলা ইনসানের ফায়দার লাগি সৃষ্টি করছি, কও সুবহানাল্লাহ। প্রত্যেকটা মখলুকাত তোমার ফায়দার লাগিয়া। একটা গাছ খাটিবার আগে একটা গাছরে যে সময় তুমি খাটিবাই, ওই গাছে আল্লাহর আদালত আগে আরজ করে, ওগো আল্লাহ ওই বন্দায় তো আজকে আমার জমিনও খাটিলার, আল্লাহ তুমি কি ওই বন্দার হয়ে রাজি আর খুশি না, তোমার ইজাজত লইয়া খাটের। আল্লাহ মখলুকাতরে জবাব দিলায়, হে গাছ আমি আল্লাহ তাআলায় আমার ইনসানের জরুরতর লাগি তোমার জমিনও সৃষ্টি করেছি। বন্দায় তোমারে খাটিয়া চুলা তো হারাইতে পারে, গরও বানাইতে পারে, আবার আড়ি লাগে সিরিয়া তার খাল করতে পারে, কও সুবহানাল্লাহ। একজন সাইরফাওয়ালা গরু যে সময় জবা করো, মহিষ যে সময় খাটিলাও, একটা ছাগলটা যে সময় তুমি জমিন হালাল করা শুরু করিলাও, ওই হালাল করার আগে মখলুকাতে চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালত যে সময় অর্ডার লইলায়, আল্লাহ জবাব দেরে মখলুক তোমার ইনসানের ফায়দার লাগি আমি আল্লাহ তাআলায় মুমিনের ফায়দার লাগি জমিন তোমার সৃষ্টি করেছি। তুমি হতাশ হইও না, তুমি কোনো খান্দা খান্দিও না। একজন গায়ের দুধ যে সময় একজন মালিককে কিরায়, বাচ্চা দূর খান্তা কেউ মাউটা খাইয়া খান্তা শুরু করে, আর আল্লাহর সামনা খানো চকুর পানি ফেলায়, ও সময় দেখবা বাচ্চা একটা ডাক দিলায়, মা জননীয় সঙ্গে সঙ্গে ডাকতি জবাব দিলায়, হে আমার সন্তান তুমি চকুর পানি ফেলাইয়া তুমি খান্দিও না, আল্লাহ আমার জমিন সৃষ্টি করছে মখলুকাতর ফায়দার লাগিয়া। মখলুকে সারাটা দিন তোমার উপাস রাখিয়াও যদি আমার সারা দুধ লইয়া যায় গিয়া, এরপরেও তুমি আল্লাহর সামনে বিচার দিতে পারতে নাই। আল্লাহ মুমিনের ফায়দার লাগিয়া আমার সৃষ্টি করছে, কও সুবহানাল্লাহ। তুবা এখন জনে দুধ কিরাইতে পারলাই নি, একদিন করে খান্দা পারলা নি অনে। তাই তো আল্লাহ তাআলা আপনারা দামি বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। পৃথিবী কোনো মানুষের সমালোচনা করার লাগি আল্লাহ তাআলা তোমারে বানায় নাই। একজন বেঈমান মুরতাদ আল্লাহ আস্তে কোনো মানুষের লগে যদি দুশ্মনী করো, আল্লাহর রেজামন্দির লাগি দুশ্মনী করতে পারবাই। একজন মানুষের লগে যদি বন্ধুত্ব করো, ওলা মানুষের লগে কুটুমলা করিও। যে মানুষের লগে চলাফেরা করলে আল্লাহ চিনা যায়, দুনিয়ার জমিন নবী চিনা যায়, আল্লাহ রসুলদের রাজি আর খুশি করা যায়, এমন মানুষের লগে জমিন তুমি বন্ধুত্ব করিও। ইলা কোনো বন্ধু জমিন বানাইও না।
যে বন্ধুয়ে তুমি ফনমাতরে তোমারে ফতমাতাত হেল্প করিলায়, যে বন্ধুয়ে চুরি করাত তোমার হেল্প করিলায়, যে বন্ধুয়ে ডাকাতি করাত তোমার হেল্প করব, ইলা কোনো মানুষের লগে তুমি বন্ধুত্ব করিও না। ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও, ওলা মানুষের লগে জমিনে তুমি সম্পর্ক লাগাও। যে মানুষের লগে সম্পর্ক লাগাইলে দুহরর নমাজও যাইতে তোমার নমাজের কথা হয়। হে যুব সমাজ, ভাবতে পারে এক যুবকে নমাজ পড়তে পারে তোমার হয়তো খারাপ লাগে। একজন স্কুল কলেজের স্টুডেন্টসে যে সময় নমাজ পড়িলায়, তুমি অন্য স্টুডেন্টসে তারে খারাপ ভাবিও না, তারে পরহেজগার মুত্তাকি হইয়া তারে লইয়া তুমি খাউরিয়ার নাটক করিও না। কারণ তুমি কি জানো, তোমার তাকি হয়তো তার আল্লাহর সঙ্গে হয়তো সম্পর্ক বেশি হয়ে গেছে। ড্রাইভার সমাজের মধ্যে অনেক ড্রাইভার অকল পাওয়া যায়, গাড়ি টামাইয়া আল্লাহর কুদরতর কদম সজ্জা দে। অনেক অটোওয়ালা ফাইলামেরা গাড়ি টামাইয়া প্যাসেঞ্জার তুইয়া নামাজ পড়ে। হে স্কুল কলেজের স্টুডেন্ট সকল, তুমি কি পারো না, তোমার কি বিবেকের মধ্যে জাগ্রত হয় না যে স্কুল কলেজ পড়া অবস্থায় দাঁড়াইয়া প্রস্তাব করা অবস্থায় যদি মালাকুল মৌতে তোমার দাফন করিলায়, তোমারে যদি জাফট মারিলায়, সারা পৃথিবীর আলিম আকবর ফতুয়ালো দাঁড়াইয়া প্রস্তাব করা অবস্থায় যদি তুমি বেঈমান হইয়া মারা যাও, পৃথিবীর কোনো মানুষে দোয়া করিয়া তোমার জন্য তো দিতে পারতো না। কবর তোয়ার লগে লগে তোমার লগে আল্লাহ খারাপ আচরণ করা শুরু করাইব। নাউযু বিল্লাহ। তাই কলেজে পড়ো, ইউনিভার্সিটির মধ্যে পড়ো, পৃথিবীর কোনো মানুষে তোমারে বাধা দিত না, কোনো মুফাসসির মুহাদ্দিসে তোমারে বাধা দিত না। তুমি সময় হওয়ার লগে লগে 10 মিনিট ক্লাসটাকে ছুটি নাও, সারটে হইয়া গিয়া 2 রাকাত 4 রাকাত দুহরর নামাজ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আর ফরজর বাদে 2 রাকাত 10 রাকাতর লাগি 10টা মিনিট তুমি অর্ডার নেও। যে জায়গার মধ্যে দেখো যাইতে সময় এখন গামছা লগে নিও, গামছা বিছাই আল্লাহর কুদরতর কদম সজ্জা দিও। পৃথিবীর কোনো মানুষে তোমারে খারাপ কইতো না। দাড়ি রাখার কারণে যদি তোমার লাখান একজন বেহায়া বেফর্দা নারীয়ে যদি তোমারে বালা না পায়, আল্লাহর কুদরতর কদম সজ্জা দিয়া শুকরিয়া আদায় করিও, কই আল্লাহ নবীর এক সুন্নতরে জিন্দা করার কারণে ওই বেহায়া বেফর্দা নারী আমার কাছ থেকে সরিয়া গেছে। কও সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে একজন ডিজিটাল মেয়ে যদি তোমারে ভালো না বাসে, তুমি আল্লাহর শুকরিয়া আদায় জমিনও করি আল্লাহ তোমার রেজামন্দি করার কারণে বেহায়া বেফর্দা নারী আমার জীবন থাকি চলে গেল। আর নমাজ পড়ি আল্লাহর কুদরতর কদম সজ্জা দিয়ে কই ওগো আল্লাহ, ওই জমিন আমার যুবক বানাইছো, যুবতী বানাইছো রে দয়াল, আমার খালা বানাও আর দলা বানাও, তোমার ফয়সালা তোমার মুআমেলা, শুধু তোমার কুদরতর কদম সজ্জা পড়িয়া কইয়ার একজন পরহেজগার মুত্তাকি স্বামী আমারে দিও, আর একজন পর্দাওয়ালা নারী আমার জীবনে সেটিং করাইয়া দিও। এই দোয়া যে সময় তুমি করবাই, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার যদি গরিব ফ্যামিলিতে তুমি যাও, গরম আনার লগে লগে দেখবাই ইগুর মতো পর্দাওয়ালা আদর্শবান নারী পৃথিবী তার খেও নাই। খৌ ঠিক কিনা? তাই যুব সমাজ বিবাহ করার আগে আগে নারী টুকাও গু পর্দাওয়ালা কিনা, 5 ওয়াক্তর নমাজি কিনা, অগুর মায়ে নমাজ পড়ে কিনা, অগুর বাবার গাড়ি আছে বাড়ি আছে, এইদিকে তুমি তাকাইও না। ওই নারী অগুর মায়ে নমাজ পড়ে কিনা, ওই নারীর বাবায় নমাজ পড়ে কিনা, ওই নারীর বাবায় হালাল বিজনেস করে কিনা, ওই দিকে তুমি আগে ইনকোয়ারি করো, তদন্ত নাও। যখন দেখবা যদি হালাল আপনার হালাল ইনকাম ওলা হয়ে যায়, যদি ওর বাবার টেলা চালাইয়ের পরেও তুমি পিছনে যাইও না। ওই বাবার টেলাওয়ালা বাবার মেয়েরে তুমি বিবাহ করিও, দুনিয়া তো শান্তি পাইবাই, আখিরাত তো মুক্তি পাইবাই। কও সুবহানাল্লাহ। এখন কুর বিয়া হয়ে গেছে ডিজিটাল, যেন বিয়া করতো খালি দেখবা টুকায় দো না লাও হাসারান বলে খেনে হুজুর বলে বিয়া যদি কোনোদিন বিপদ পড়িবাতে হৌর বাড়ির দনে তোরা খামলাক বিধিকার করি আর হৌরে তার সম্পত্তি খামাইছিনি তোমারে দিত করি মাথো না খানে। তাই বিয়া করবার আগে নারী টুকাও, ফর্দাওয়ালা টুকাও, শ্বশুরদের নমাজি টুকাও, শাশুড়িরে ফর্দাওয়ালা টুকাও। যুবক যে যুবকর লোকে তোমার মেয়েরে বিবাহ দিতায়, এগুর মুখ দাড়ি দেখলে তোমার শরম লাগার কথা না, ওগুর লোকে দিতায়। ওগু আধুনিকতা না হইয়া ওগু আপনার ইয়ং জেনারেশন হইয়াও যে নবীজির সুন্নতরে দিতা করছে, ওখান মনে করিয়া তার লোকে বিবাহ দিও। ইনশাআল্লাহু তাআলা তোমার মেয়ে ওখানে শান্তিতে খাইব। হাজারো ফ্যামিলি গঠেন না, আজ কুটিপতির লোকে বিয়া দিয়া বাতর দিন লাশ হওয়া যাইলা, হইছে না ঘটনা? হইছে না ঘটনা? তাহলে যার লোকে বিয়া দিতায় ওগু ফুয়া ওগু মানুষ না ও মানুষ দেখো, ওগুর ফ্যামিলি ওখানে মানবতা আছে কিনা একটা আগে দেখো, খালি দন দিকে বিবাহ করিও না। হ্যাঁ দন দেখতে মানছি আমি, কিন্তু নিজের তাকে উফরে যাইও না, নিজের তাকে কিছু নিচে থাকে, নতুবা লেবেলও করিও। যদি তোমার তাকে তনি বাইক বিয়া করতে তোমার দাম থাকো বাড়ু আল্লাহ খান, খাল্লা খান বাড়ু আল্লাহ খান,
আর তোমার তাকে যদি নিচে বিয়া করতে তোমার দাম থাকবো রাজা বাদশাল্লাহ দামান দাইছন হরিয়ে দেন তে খবর হবে ইয়াদ আমার দামান দাইতরা ধরতেই দাও নিশি গাও তুকাইয়া গুমুর খান আর যদি হলা হয়ে যাও তোমার তাকে যদি ফয়সালা বাইত বিয়া করো খেয়ে আইতে বলে না তো তোমার দামান দাই তাই চাও না বেটা বা বেটা শাক খাইতে খুব ভালো ভাই যাও বাউর থেকে তোরা ডুবাতেই শাক তুলিয়া ও খাবাইল নি তোমারে শাক দিয়া খাও তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল হওয়াত আসলাম তুমি যুব সমাজ হও আর বৃদ্ধ সমাজ হও আজান হওয়ার লগে লগে মসজিদ আইও কারণ মুমিনের প্রধান হুকুম হইয়া থাকলো আজান হওয়ার লগে লগে নমাজ পড়া মুমিনে আজান শুনিয়া কোনো সময় রাস্তা খাটিয়া যাইও না মসজিদও থাকো বন্ধ থাকো দেওয়ালও থাকো পৃথিবীর যে কোনো প্রান্ত থাকো আজ হাজারো যুবক বেঙ্গালুরের জমিনও থাকে মুম্বাইয়ের জমিনও থাকে হাজার হাজার ফোন করিয়া জিকার করা হয় নমাজের বিষয় হে যুব সমাজ নমাজ হর সময় পড়িও হর সময় শরীরকে পাক আর পবিত্র রাখিও ফরজ গোসল লইয়া জমিনে দি চলাফেরা করিও না মুতুড়া কাপড় লাগাইয়া জমিনে দি চলাফেরা করিও না কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন যদি না পাক অবস্থায় কোনো মানুষ জমিনে দি চলাফেরা করিলায় ওই মানুষের দ্বারা কাছে আল্লাহর রহমতের ফেরেশতা কোনো সময় আইন না নাউযু বিল্লাহ আর যে মানুষের দ্বারা কাছে আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা কাছে লইন না ওই মানুষ কোনোদিন ইমানদার হিসাবে মৃত্যুবরণ করে না এগুর মৌত আবু জেহেল ফেরাউনের মতো নাউযু বিল্লাহ তাই তো প্রস্রাব করিয়া টেলা ব্যবহার করিও পানি আপনার স্ত্রীর বড় হাজত আদায় করার লগে লগে টেলা ব্যবহার করিও ওর সময় শরীরকে পাক আর পবিত্র রাখিও 24টা ঘন্টার মধ্যে যদি শরীর ওযু রাখতে না পারো শরীয়তে তোমারে চাপাইতো নাই হর সময় এখানে তোমার শরীরকে পাক আর পবিত্র রাখিও ফরজ গোসল লইয়া তুমি জমিনেতে খালিফায় চলাফেরা করিও না আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন মুসলমানের যে সময় ফরজ গোসল লইয়া খালিফায় জমিনেতে চলাফেরা আরম্ভ করে ওই সময় এখানে জমিন ভূমিকম্প আরম্ভ হয়ে যায় ওই সময় জমিনে আল্লাহর আদালত সইতা দিয়া হয় গো আল্লাহ তোমার নাফরমানে ফরজ গোসল লইয়া খালিফায় জমিনেতে চলাফেরা করে আর সারা গাছ বৃক্ষ তরুলতা পাতে আল্লাহর কাছে কইব গো আল্লাহ ওই নাফরমানে না পাক শরীর লইয়া জমিনেতে চলাফেরা করে ইগুর দুর্গন্ধর যন্ত্রণা আমরা জানতাম ফারিয়ার না একটা বার খবরে দয়াল ওই নাফাক নাফরমানটি জমিনের মধ্যে খবরন্তে গাড়িলাই আল্লাহ লগে লগে জবাব দিবা হে জমিন এগু যত গুনাহ করুক না কেন এগু আমার নবীর উম্মত আর আমি আল্লাহ তাআলার গোলাম কারণ মখলুক তুমি বানাও নাই আমি আল্লাহ তাআলা বানানি লইছি কারণ যে জমিনও গাড়ি বানায় বাড়ি বানায় তার কাছে তার গাড়ির দাম বেশি ঠিক কিনা যে ড্রাইভারে অন্য মালিকর গাড়ি চালায় তার কাছে গাড়ির মূল্য নাই কিন্তু যে গাড়ি লইন তাই বুঝবাই তান গাড়ির দাম গেছে বেশি না কম খৌসাইন তাই তো আল্লাহ জমিনতে অর্ডার দিয়ে দিল জমিন আমার বন্দারে সামান্য সুযোগ দেওয়া হয়তো আমার বন্দায় গোসল করতে পারে আমার বন্দারে তুমি কোনো সময় জমিন খব আপনার খমরন্তে গাড়িও না কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজের রাত আমি আল্লাহর সামনে রুদ্ধতার বৈঠক বসলা আমি আল্লাহর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বইয়া রুদ্ধতার বৈঠক করলাম আবার নবী এক নম্বর দোয়া করলো গো আল্লাহ বনি ইসরাইলের নবী হর উম্মতে গুনাহ করার লগে লগে জিনা করিয়া জমিতে যাইতে দিছ না খবরন্তে গাড়ি লাইছরে দয়াল সকাল বেলা নিশ্চিন্ত পুরন মানুষে আটি আটি গিয়া দেখতা অমুক জায়গাতে একটা নাফরমান খবরন্তে গাড়া যখন জিকার করা হইতো জবাব দিত অমুক জায়গাতে একটা অবৈধ কাম করাত গেছিলাম সারা মানুষে কিয়ামত পর্যন্ত ইগু জিনা কুরর খানদান হইয়া গালি দিতা কও নাউযু বিল্লাহ হে জমিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত সৈয়দাত পড়ি আমার কাছে কইল গো আল্লাহ আমার উম্মত গুনতা আখরি জবানাত না ভালো কোনো আলিম পাইবা না ভালো কোনো অলি পাইবা করে করে অলিও পাইতা না আলিম পাইতা না আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাইতা না আমি আল্লাহ দোয়া করিয়া দয়ার আমার উম্মতে যদি জিনা করিয়া জমিনে দিয়া আটিলাই করে জমিন দিয়ে আটকাইও না কও সুবহানাল্লাহ দুই নম্বর আমার আল্লাহ তাআলা
আল্লাহ দোয়া করল, আমার নবী দোয়া করল, গো আল্লাহ বনি ইসরাইলের কোনো মানুষে যে সময় দুসাই করি দয়স করি করতো তুমি কপালের মধ্যে শিল মারিয়া দিলাইতাই, দিগু জমিনে দিয়া টিয়া যাইতে গিয়ে মানুষে কইতাই গু তো দিনা কুর দয়স কুর দুসাই কুর বলিয়াই করে গালি দিতা। ও গো আল্লাহ আমার আখরি জমানার উম্মতে জীবনে আমার দেখতে নাই, আমি মদিনা তৈবা ঘুমন্ত অবস্থায় থাকমু, চিন্তা অবস্থায় থাকমু, আবার আখরি জমানার উম্মতে জীবনে আমার কোনোদিন পাইতা নাই। আমি নবী আপনার কুদরতর কত বছর ইত্যাদি আপনার কাছে হইয়া যাই, আর আবার উম্মতে দুসাই করি দয়স করি যদি জমিনের মধ্যে খরিলায়, আবার উম্মত কিন্তু কপালও আপনি শিল মারিও না। কও সুবহানাল্লাহ। 3 নম্বর দোয়া করলে আমার আল্লাহর নবী মেহরাজ রাত কি আল্লাহর কুদরতর কত বছর ইত্যাদি কইল, গো আল্লাহ আমি নবী 63 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমা মদিনা মুনওয়ারাত খাটাইলাম, এক হত খাইলে 2 অক্তর খালি পর্যন্ত কোনোদিন পাইছি না রে দয়াল। একদিন নয় 2 দিন নয় মাস দিন পর্যন্ত আমার চুলার মধ্যে কোনোদিন আগুন জ্বলিত না। আমি নবী যে কোনোদিন পানি খাইয়া কোনোদিন খাজুর খাইয়া ওই মক্কাতুল মুকাররমার মধ্যে দিন থেকে কাটাইলাম রে দয়াল। আবার আখেরি জমানার উম্মত কিন্তু কোনোদিন আমারে পাইতা নাই। আল্লাহ গুন্তরে কোনোদিন জমিন উপাস রাখিয়া মৃত্যু দান করিও না। এই 3টা দোয়া তোমার কাছে করিয়া যায় দে দয়াল। আবার উম্মত গুন্তরে জমিন কোনোদিন শর্মিন্দা করিও না। কও সুবহানাল্লাহ। আজ এই জন্য তো বেটাগিরি এই বাহাদুরি যদি হই দোয়া ওখান আজকে আল্লাহ নবীজি করিয়া যাইতা না তো কোনো বেটার দম নাই। ওখান থাকি মহাসড়ক পর্যন্ত যাইতে গিয়া দিনা করিয়া খমরন্তে গাড়িয়া রাখলো অনে, নিশ্চিন্তপুরের মানুষে দেখলা অনে, বাবুয়ার ঘাটর মানুষে দেখলা অনে, খাঙ্কর মারলা অনে, কিয়ামত পর্যন্ত কৌমর লিস্ট নাম থাকলো না এগুলো দিনাকুরের জুড়ে ঠিক কিনা। তাই আজ তাকে যুব সমাজ গুনা করো, টিকটক বানাও, গান বানাইস না রে ভাই, ফটো যত আপলোড দে আমি তোরে বাধা দিয়ার না, বিনা প্রয়োজনে ফটো তোলা হারাম। আমি জাবির হুসাইনের ফতুয়া নাই, আলিম অখলরে দিখাও, মুফতি অখলরে দিখাও, প্রয়োজন ব্যতীত কোনো মানুষে যদি একটা ফটো জমিন উঠাইলায় ইগে গুনায় কবিরা করলো, কও নাউযুবিল্লাহ। আর একটা গুনায় কবিরা করনেওয়ালা মানুষের আযাব কমসে কম 7,500 বছর জাহান্নামত জ্বালানি হইব, কও নাউযুবিল্লাহ। তাই তো ফটো বানাইয়া যখন ফেসবুকে সারা গান লাগাইও না, আর নকলি দাড়ি লাগাইয়া আমার নবীজিরে বেইজ্জত করিস না। আবার নবীর জুব্বা লাগাইয়া নাটক বানাইয়া আমার নবীজির খলিঞ্জাত আঘাত দিস না। কারণ ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর পর্যন্ত জিন্দেগি শুধু আল্লাহর কুদরতের কদম সিজদাত পড়িয়া কইয়া ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মত গুন্তরে আপনি মাফ করিয়া, আল্লাহ যত সময় পর্যন্ত এই গুন্তরে আপনার কুদরতের ডাইন হাত আপনি রাখছো না, অত সময় আমি নবীজি দোয়া করা বাদ দিতাম না। কও সুবহানাল্লাহ। তাই তো আপনি ফাদিল ফটো তুলিও না, কোনো ফটোর লগে তোমার গান রেড করিয়া তুমি ফেসবুক ও ইউটিউবে তুমি আপলোড করিও না। তোমার কি জানা নাই যে সময় তুমি জমিন থেকে বিদায় হয়ে যাইবাই, তোমার ফটোরে মানুষে শেয়ার করব, কপি করিয়া যে সময় ডাউনলোড করিয়া তোমার ফটো মানুষে দেখবা, লগে গান আর বাজনা অকল শুনবা, জানিয়া রাখিও কবরে শুধু জাহান্নামের আগুন জ্বলিব। নাউযুবিল্লাহ। তাই তো হে যুব সমাজ পায়ে ধরি পায়ে হাত রেখিয়া বলিয়া যায়, দয়া করিয়া ফাও খান তাকাইয়া দাও, ফাও ধরি তোমার কাছে ভিক্ষা চাই। যত ফটো বানাও, যত মোবাইল চালাও, আমি তোমারে বাধা দিয়ার না। কলেজ ইউনিভার্সিটির মধ্যে তবু তুমি আজান হওয়ার লগে লগে নমাজ পড়ো, আর নবীজির সুন্নত তোমার মুখের মধ্যে লাগাও। টাইট প্যান্ট তুমি জমিনে কোনো সময় ফিন দিও না, কারণ আমার নবীজি যতদিন কাপড় জমিনও লাগাইতা উলামায়ে কেরামকলর কাছ থেকে তুমি জিকার করিও। আবার নবী জীবনে কোনো দিন টাইট ফিটিং কাপড় ফিন দিছই না, হর সময় এখানে লউজ কাপড় ব্যবহার করতা। কও সুবহানাল্লাহ। এই যে জিন্স প্যান্ট আর টাইট যে কাপড়গুলো লাগাও, এটা ভারতের আদর্শ নাই, ভারতের সংস্কৃতি নাই, এটা ব্রিটিশরা এই কাপড়গুলা দিয়া গেছে মুসলমানদের ইমান হারা করার লাগিয়া।
ব্রিটিশে থইয়া গেছে, এই ব্রিটিশের দালাল যেগুলো আছে এইগুলাও চায় তোমার আমার ঘরে ঘরে এইগুলা কাপড় ব্যবহার করো। আজ নারী জাতির যে টাইট ফিটিং কাপড় দেবানি হয়, আমার ভাইয়ে বুর্গা লইলেও থেকে টাইট ফিটিং বুর্গা লয়, এর কারণটা কিতা? কাপড় যেগুলা লরে ভাই, তোমার কি জাহান্নামের ডর নাই, ভয় নাই? তুমি কি মনে করো জমিন থেকে যাইতাই নাই? এই জমিন থেকে যাইবাই, আর যাবার লগে লগে মানুষে তোমার সব কিছু নিয়ে আলোচনা করবো। তাই যুব সমাজ একটা কথা ওয়াদা করো, আজ থাকি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউবে তোমার ফটো আপলোড দিতাম না। রাজি আছি ইনশাআল্লাহ? সব রাজি আছি ইনশাআল্লাহ? কারণ বিদেশের জমিনও যাও, দোয়া করলে উলামা একরাম হলে মা বাপে কত আশা ভরসা করিয়া যায়। কত যুবক বিদেশের জমিনও মারা যায়। একটা যুবকে এখান খান হকান কথা হোক, মারা যাওয়ার পরে এগুলো লাশগুলো বাড়িতে আনতে কষ্ট হয় না, আরাম হয়? কত যুবক বিদেশের জমিনও আসেন, জানা নাই ওর লাশ বাড়িতে পৌঁছবি কিনা। সকালে ঘুম থেকে উঠিছি, খালি ফজরের নামাজ পড়িয়া খালি উঠিছি, ফোন হুজুর 2019 ইংরেজিতে আপনি আমরা ফাউকরি দিসলায়। আজ অভাবর ধারণা বিদেশের জমিনও আইসি। আইজ আমার ভাই বিদেশের জমিনে সিলিন্ডার বাস্ট হয়ে গেছে গিয়া, পয়সার ভাই বাড়িতে দিতাম ফারিয়া না। এ যুবক, তোমার কি আল্লাহর ডর নাই, ভয় নাই? তুমি যে গান বানারায়, নাটক বানারায়, আর নাটকের বিরুদ্ধে মাতিলে উলামা একরাম করে হুমকি দেয়। তুমি কি জানো না মারা যাওয়ার পর ওই উলামা একরাম তোমাকে জানাজা দিতে হবে, ওই উলামা একরাম তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে হবে? তারপরেও কিনা তুমি মসজিদের ইমাম, মুদরসার হুজুর হলের বিরুদ্ধে কথা হও। তোমার কি লজ্জা লাগে না, শরম লাগে না? হে যুব সমাজ, গালি দেও, কোনো অসুবিধা নাই। যেদিন মোদার বাদে কবর যাইবে, এদিন টের ভাইবাই যে এই কথাগুলা তোমাদের জন্য কতটুকু বাস্তবায়িত করার ছিল। আজকে যুব সমাজ, গোটা যুব সমাজের ফ্রি ফায়ার গেইমে লইয়া গেছে গিয়া, ক্যারেম বোর্ডে লইয়া গেছে গিয়া, আর পাবজি গেইমে লইয়া গেছে। দূরে করি খাও, ঠিক কিনা? ও যুব সমাজ ভাইয়াই, আল্লাহর আদালত হও, আল্লাহর কুদরতর কদম সেজদা দেও, কারণ তোমরা হইলা ইসলাম ধর্মের মেরুদণ্ড। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যুব সমাজে থাকলে ইসলাম ধর্মের মেরুদণ্ড। একজন যুব সমাজে যদি একদিন তাহাজ্জুদের নামাজ পড়িলায়, আল্লাহ তারে সপ্তাহ দিন কোন মুরব্বী হলে যদি এক সপ্তাহ লাগাতার তাহাজ্জুদের নামাজ পড়েন, এরপরেও তার ওখান দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায়। কও সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামর জিন্দেগির দিকে তাকাও। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কালে সাহাবী আসলা, যখন উমাইর ইবনে খালফে গরম রডে গরম করিয়া আগুনের মধ্যে লাল করিয়া হযরতে বিলাল হাবশীর মধ্যে চাবুক দ্বারা আঘাত করত, ওই সময় খানা বিলাল হাবশী চকুর পানিয়া কইতো, আল্লাহ, ওই মদিনা তৈয়বার মধ্যে আমার কোনো মা নাই, আমার কোনো বাবা নাই, আবার খানদানের কোনো মানুষ মদিনা তৈয়বার মধ্যে নাই রে দয়াল। এরপরেও তোমার দিন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে উমাইর ইবনে খালফে তো নির্যাতন আমার জমিনের মধ্যে করের। আল্লাহ তোমার কাছে আমি বিলালে দোয়া করি, আর আমার যদি মৃত্যু তুমি জমিন দান করে রে দয়াল। এর ফেরও ইমান লইয়া জমিন থেকে যাওয়ার আমার তৌফিক দিও। কও সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহিরিয়া যখন মসজিদে নববী যাইতা, উমাইর ইবনে খালফের নির্যাতন দেখে হযরতে আবু বকর কইতো, উমাইর ইবনে খালফ, তোমারে অনুরোধ করি আর আমার বিলাল রে তুমি আর আঘাত করিও না, তুমি যা সম্পত্তি চাও বিলালর ফনি বিনিময়ে তোমারে দিমু, তবু বিলাল রে তুমি আজাদ করো। উমাইর ইবনে খালফে যখন উতলা করিয়া উলঙ্গ করিয়া ওই লম্বা মোটা কুইন্টালি ওজনের পাথর বুকুর মধ্যে রাখিয়া উত্তপ্ত মরুভূমির গরম পানির মধ্যে ফেলাইয়া উমাইর ইবনে খালফে যে সময় হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় টানিত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলে ফরমায়েন, বিলাল হাবশীর সমস্ত ফিটির সমস্ত চামড়াগুলো উঠি যাইত। নাউযুবিল্লাহ। এরপরেও বিলাল হাবশী শুধু আহাদ আহাদ শব্দ উচ্চারণ করতা, একটা বার ইকান্তের দুর্বল করতা না, যে এত আযাব এত নির্যাতনের পরেও যে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা তৈয়বা যে সময় আজান দিতা, গোটা সাহাবায়ে কেরাম হলে ঘুমানিত দূরের কথা, আল্লাহু আকবার শব্দ শোনার লগে লগে সারা সাহাবায়ে কেরাম বিবি বাচ্চা ফ্যামিলি সহ মসজিদে নববীত রওনা দিতা দূরে করি। কও সুবহানাল্লাহ। ও বিলাল হাবশী এত কষ্ট এত মেহনত করিয়া আই জমিন ইসলাম ধর্ম পাইছেন, তাই তো তাহাদের ইসলামের দাম ছিল, ইমানের দাম ছিল, পাওয়ার ছিল। আজকে আমরা শুধু মা মুসলমান, বাবা মুসলমান, ভাই মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান হিসাবে আমিও মুসলমান, তাই আমার মাঝে কোনো
কদর নাই, ইমানের কোনো দাম নাই। অথচ একজন ইমানদার যে সময় জমিন থেকে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, একজন ইমানদার যে সময় মৃত্যুবরণ করিলায়, আল্লাহর 18,000 মখলুকাতের মধ্যে 17,998 জাত মখলুকাতে আল্লাহর কাছে খান্দিত হইতো, আল্লাহ এমন একজন মায়ার বন্দার, একজন মাহবুব পিয়ারা বন্দা জমিন থেকে উঠাইলায়, যে গুরু ছিলায় জমিনে আপনার রহমতর খুশবু আমরা তুরা তুরা পাইতাম। যেমন রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন চলে গেলেন, গোটা পৃথিবী বুধ পাইছে উত্তর পূর্ব ভারত থেকে একটা বটগাছ চলে গেছে, হৌটি কিনা আল্লাহ তাআলা যেন হজরতের কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। ওই আল্লাহর বান্দা যখন চলে গেলেন, গোটা পৃথিবী বুধ পাইছে একটা বটগাছ চলে গেছে, তুমিও যখন ওলা বনবায় চলে যাইবাই। নবীজি ফরমাইন, একজন ইমানদার যখন চলে যায়, গোটা পৃথিবীর মখলুক আল্লাহর আদালত আরজ করে, হয় আল্লাহ ওই মুমিনটারে জমিন থেকে নিলাই গিয়া, যার উসিলায় আমরা জমিনের মধ্যে অনেক রহমত পাইতাম, বাতাস পাইতাম। তোমার মায়ার বন্দা যে সময় জমিনে দিয়ে আটিয়া যাইত রে দয়াল, আমরা জমিনের মধ্যে অনেক শান্তি পাইতাম। আর একজন বেঈমান মুরতাদ যে সময় জমিন থেকে চলে যায়, মুনাফিক মার্কা মুসলমান যখন জমিন থেকে চলে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, গোটা মখলুকাতে আল্লাহর শুকরিয়া আদায় করিয়া কইতো, আল্লাহ একজন নাফরমান জমিন থেকে উঠাইছো, আপনার শুকরিয়া আদায় করিয়া। আর নাউযু বিল্লাহ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ